ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সোনার গ্রামের পাশে ভালো গ্রামে আজ আমার প্রথম পদার্পণ। আল্লাহ তাআলার ইচ্ছা যে গতকাল আপনাদের আনন্দে শরীক হতে পারিনি, তাই আলাদা করে আমাকে সময় দিয়েছেন আপনাদেরকে কিছু কথা শোনাবার জন্য। নিশ্চয়ই আপনারা আমাকে ভালোবাসেন, আল্লাহর ওয়াস্তে ভালোবাসেন। সেই জন্যে আমার দোয়া যে আল্লাহ আপনাদেরকেও ভালোবাসুন, আপনাদেরকে সুখে রাখুন। মা বোনেরা যারা আছেন তারা সংসারে সুখিনী হন। তারা নিশ্চয়ই ঘর থেকে আওয়াজ শুনছেন। আর যদি মজলিসে আসেন, মজলিসের একটা বরকত আছে। এই বরকতের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। আপনি এই মজলিসে এসে কিছু শোনেন চাই না শোনেন, কিছু বোঝেন চাই না বোঝেন, যে কথা বলা হচ্ছে সে কথা মানেন চাই না মানেন, কেবল এসে বসে গেছেন কোনো এক স্বার্থে, কোনো এক কারণে, যে কোনো কারণে আপনি এসে বসে গেছেন। আপনার জন্য আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এসব মজলিস ফেরেশতারা খুঁজে বেড়ান। ফেরেশতারা এমন মজলিস খুঁজে বেড়ান। আর কিছু মানুষ আছে এমন মজলিস থেকে ছুটে বেড়ান, ছুটে পালান। এই মজলিসে এমন বরকত যে আল্লাহ তাআলা ফেরেশতা এখানে পাঠান, ফেরেশতারা এখানে আসেন, থাকেন, বসেন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আরজ করেন, আল্লাহ জিজ্ঞাসা করেন যে ওরা কি করে। আল্লাহর জিকির, একই বলে আল্লাহর জিকির। আল্লাহর জিকির শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, আল্লাহ রাসূলের কথা আলোচনা করাও হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির করে আল্লাহ, তারা আপনার জিকির করে। তারা কি চায়? এই আল্লাহ তারা জান্নাত চায়। আল্লাহ বলেন ওরা কি জান্নাত দেখেছে?
ফেরেশতারা বলেন, না, আল্লাহ জান্নাত দেখেনি। বলে যদি দেখতো তাহলে ফেরেশতারা বলেন তারা আরও বেশি বেশি করে চাইতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। বলে কি থেকে পানাহ চায়? বল জাহান্নাম থেকে পানাহ চায়। ওরা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ, ওরা জাহান্নাম দেখেনি। যদি দেখতো তাহলে ওরা বেশি বেশি করে জাহান্নাম থেকে পানাহ চাইতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। আর কি চায়? ফেরেশতারা বলেন যে আল্লাহ, ওরা আপনার ক্ষমা চায়, ক্ষমা। আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা, গুফরানাক, ক্ষমা, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাই। আল্লাহ বলেন যাও, ওই মজলিসে যারা বসে আছে তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলেন আল্লাহ, কিন্তু অমুক ব্যক্তি, সে কিন্তু জিকির শুনতে আসেনি, সে এমনি এসে বসে গেছে, কোনো স্বার্থে, কোনো কাজে দেখা করার জন্য এসেছে, এমনি এসে বসে গেছে। আল্লাহ তাআলা তখন বলেন হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওরা এমন সম্প্রদায়, এমন এক দল, এমন এক গোষ্ঠী, যাদের সাথে শুধু যদি বসে যায় তাকেও আমি ক্ষমা করে দিই, সেও বঞ্চিত হয় না। সুতরাং এই মজলিস কালকে হয়েছে বলে আজকে আসবো না, এটা আপনার ঠকা। আমরা নসিহত করছি যে আপনারা খালি এসে বসে যান, শুনুন না শুনুন, মানুন না মানুন, বুঝুন না বুঝুন, এসে বসে যান। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবেন, আল্লাহর ক্ষমা লাভ হবে। আর আল্লাহর ক্ষমা যদি লাভ হয়ে যায় তাহলে আপনি জাহান্নাম থেকেও বাঁচতে পারবেন এবং জান্নাতেও যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের ভালো উদ্যোগের কথা, এই ভালো গ্রামে শুনেছি যে শিশু থেকে, আমারও লেখালেখি যারা পড়েছেন তারা খেয়াল করবেন যে শুরু থেকে শুরু করো, গোড়া থেকে ভিত মজবুত করো। যাই করবে ভিতটাকে মজবুত করতে হবে, সুন্দর করতে হবে, গড়তে হবে। তাহলে তার উপরে যদি ইমারত করা হয় তাহলে সেই ইমারত মজবুত হবে, পাকা হবে, সুন্দর হবে, ভালো হবে, টেকসই হবে। আর যদি গোড়াটা নড়বড়ে হয়, গোড়াটা যদি কাঁচা হয়, পাকা না হয়, তার উপরে যদি আমি ভালো ইমারত, বড় ইমারত, বহুতল ইমারত গড়তে যাই তাহলে ভঙ্গুর হয়ে যাবে এবং সামান্য দিন পরেই তা পড়ে যাবে, অথবা সামান্য হালকা ভূমিকম্পে 2 ডিগ্রি 3 ডিগ্রি যদি ভূমিকম্প হয় পড়ে যাবে। এই জন্য গোড়া মজবুত করতে হবে। গোড়া মজবুত করতে হলে কি করতে হবে? ছোট থেকে বাচ্চাদেরকে ইসলামমুখী করতে হবে। ছোট বাচ্চা যখন বড় হয় 2-4টা করে কথা বলতে শেখে। মা আমার বলে, বাবা তুমি কি হতে চাও বলো। ছেলে বলে, মা আমি বড় হয়ে পুলিশ হব। ঢিসুম ঢাসুম দেখেছে, বাড়িতে টিভি আছে, কিংবা আজকাল তো খুঁটু খুঁটু সব দেখা যায়। আর মায়েদের খুব সুবিধা, হাতে মোবাইল দিয়ে খাও। খেতে চায় না ছেলে, হাতে মোবাইল দিলে শান্ত, একেবারে সাপের মাথায় জড়ি, যত খাওয়াবে খাওয়াও। খেতে চায় না কি, ও পেট ফুলে গেলেও খাবে, কারণ মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল এমন একটা জিনিস, এমন একটা জাদু, যে ছেলে মেয়ে বৃদ্ধ সব, বুড়ো সব ওই মোবাইল নিয়ে পড়ে আছে। তো সেই ছেলে দেখেছে পুলিশ হওয়া খুব ভালো, কি বলে, অ্যাকশন করতে পারবো, চোর ধরবো, অপরাধী ধরবো। বলছে মা আমি পুলিশ হব। মা আমার সোনার মা, মা এই জগতে, আমি বলবো ইনশাআল্লাহ, আমি ভূমিকাতে বলে রাখছি মা বোনদেরকে আকর্ষণ করার জন্য যে আপনারা আসুন, কিছু শুনুন। মায়ের হাতেই গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এই জহনে এ জাহানে প্রথম বিশ্ববিদ্যালয়। মা, মায়ের কোল, ABCD অ আ ক খ আলিফ বা তা সা। মা যদি শিক্ষিতা হয় তাহলে জাতি শিক্ষিত হবে। আমাকে একটা শিক্ষিতা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি তৈরি করে দেব। ঘরে ঘরে যেসব মায়েরা আছে,
দুঃখের বিষয় যে আমরা মায়েদের জন্য ব্যবস্থা করতে পারিনি। আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, জুমা এখানে হয় তাই তো, খুতবা হয়, এখানকার মুসল্লিরা এসেছেন যারা জুমা পড়েন কিংবা যেখানেই জুমা পড়েন, কে আছেন হাত তুলুন খালি, যে খুতবা ইমাম সাহেব যে খুতবাটা দিলেন তার সারাংশ গিয়ে আপনার স্ত্রীকে বলেন। হাত তোলেন, হাত তুলে বলেন যে আমি খুতবার সারাংশটাকে আমার স্ত্রীকে বলি, কিংবা আপনার স্ত্রী জিজ্ঞাসা করে যে হ্যাঁ গো আজকে মৌলভী সাহেব কি বিষয়ে খুতবা দিল। আছেন কেউ? এদিকে এক ভাই হাত তুলেছেন। তাহলে বুঝতে পারছেন তো যে আমরা কোথায় অবস্থান করছি। মেয়েরা সারা সপ্তাহের মধ্যে একটা দিনও ওয়াজ নসিহত শুনতে পায় না। আজ সৌভাগ্যের কথা যে কালকে মৌলানা আলাউদ্দিন ফাইজি সাহেব, শরীয়তুল্লাহ সাহেব তারা এসেছেন, নসিহত করেছেন। তারা এলাকার মানুষ, জানের দরদ দিয়ে মনের আবেগ নিয়ে কথা বলেছেন। আমি জানি তাদের কথা, শুনি। আমি তো এসেছি পালিশগ্রামে, এসে দেখেছি কুলসুনা তো এসেছি, মাশাআল্লাহ কুলসুনা মসজিদ ভর্তি লোক। তারপরে এই জলসা হলো, এই জলসা তো এসেছিলাম। তারা এই জলসা ছাড়া আর কোনো সুযোগ পায় না। কুলসুনাতে কি কোনো মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে? নামাজ পড়া, জুমা পড়া, তারাবি পড়ার ব্যবস্থা আছে? কুলসুনায় তালিম হয় মেয়েদের জন্য? সেরকম হয় না, মেয়েদের জন্য সুযোগ নেই। আমরা নিজেরাই এই যে মসজিদ তৈরি করেছি, খুব পুরনো মসজিদ মনে হচ্ছে, মেহরাব দেখেই মনে হচ্ছে আগেকার যুগের, যেন সেই ডাবডুব মসজিদ আর কি। তো সত্যিই দুঃখের বিষয়, আমাদের জন্যই মসজিদটা হয়নি, তো আবার মেয়েদের জন্য কোথা হবে? পাশে মনে হয় জায়গা হয়েছে একটা, এখানে জমা পড়তে আসে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে শুরু যখন হয়েছে, আস্তে আস্তে বহু কিছু হবে। মেয়েদের জন্য তালিমের ব্যবস্থা নেই, আর বাড়িতে বাড়িতে বোকা বোকা মেয়ে, আবার তারাই হোম মিনিস্টার, তাদের হুকুমেই সব কিছু হয়। আর তারা আবার আমাদের আকীদা বিরোধীও হয়। আমরা খেয়াল করি না বিয়ে দেওয়ার সময়, বউ আনার সময় কোন গ্রাম থেকে আনছি, কোন পরিবেশ থেকে তুলে আনছি। হলো হলো বাস, পণে মন হয়ে গেল, পণ পেয়েছি বাস, মন হয়ে গেল, বিয়ে দিয়ে দাও। কিংবা দেখেছি সুন্দরী, বিয়ে দিয়ে দাও। তার আকীদা দেখলাম না, তার দিন ধর্ম দেখলাম না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। বড় দুঃখের বিষয়, শুরু থেকে, আমি বলি শুরু থেকে শুরু করো। ছেলে সন্তানকে মানুষ করার আগে বউ চয়েস করাটা তার আগে, ভিত্তি তার আগে ভিত তৈরি করার জন্য সিমেন্ট, কাদা, ইট, কাদা যা লাগবে সেটাই তোমার ঠিক নেই। আর তাকে হোম মিনিস্টার বানিয়ে বসে আছে ঘরের ভিতরে, সেই তোমার সব কিছু চালায়, সেই পরিচালিকা। আর সে হচ্ছে এমন এক পরিবেশ থেকে যার আকীদা ঠিক নয়, যে বেনামাজি, নামাজ পড়ে না, আর সে তোমার ঘরের কর্তৃত্ব করছে। আর তুমি ভাবছো নিম গাছ থেকে আঙুর ফল পারবো আর গপ গপ করে খাবো। অসম্ভব, অসম্ভব। মা মায়ের মতো হতে হবে। তোমার ছেলে ভালো হবে, তোমার ছেলের জন্য ভালো মা নিয়ে এসো। যেখান থেকে তুলে নিয়ে এলে বললে আমি সব ঠিক করে নেবো, আর ঠিক হয় না। কোনো মেয়েকে বিয়ে করার পর তাকে ঠিক করে নেবে এটা ভেবো না। তাহলে আল্লাহ রাসূল বলতেন না ফাজফার বিজাতিদ দ্বীন। জানেন একটা কাহিনী আছে, সত্য কাহিনী। এক হাফেজ সাহেব এক মেয়েকে পছন্দ করেছিল। তো সেই মেয়ে কি করতো জানেন? টিকটক করতো। টিকটক আজকে তো সবাই জানেন টিকটক কাকে বলে, এই গ্রামেও আছে। তলায় তলায় ঘরের রান্নাশালায় টিকটক করছে, আর ভিডিও কি বলে নেটে ছাড়ছে। এতেও নাকি পয়সা কামাই হয়, ভিউ বাড়িয়ে পয়সা কামাই হয়, টিকটক। তারপরে হাফেজ সাহেব খুব পেরেশান হয়ে গেলেন তাকে বিয়ে করার জন্য। তো বন্ধুরা বলল এক কাজ কর, মাইকটা বেশ সুবিধা হয় না, আমার কথা খুব চিল্লাতে হবে আমাকে, এইটা কেমন, ওইটা। তো বন্ধুরা বলল এক কাজ কর, বক্সে হলে ভালো হবে।
হাফেজ সাহেব বন্ধুদের সাথে পরামর্শ করলেন, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভেতরে আর সাউন্ড না হলে তো হয় না। পরামর্শ করে বন্ধুরা বললে এক কাজ কর, বিয়ে করে নে, তারপরে ওকে সোজা করে নিবি, তোর মনের মতো করে বানিয়ে নিবি। আমরা অনেকে তাই মনে করি, নিয়ে আসবো, হলো তো কি হলো, বিদাতি ঘরের হলো তো কি হলো, নিয়ে আসবো, নিয়ে আমার হিদাতি বানিয়ে নেবো। আর বিটি দেওয়ার সময় তো খেয়াল করো না, বিটি দেওয়ার সময় চাকরিওয়ালা হলে, টাকাওয়ালা হলে আবার কি চায়, রূপের নাগর রসের সাগর যদি ধন পায়, আর আদর করে করি তারে মেয়ের জামাই, বাস হয়ে গেল, আবার কি চায়, দিন দরকার কি, বেশ এখানে বলছে মেয়েটার দিনের দরকার, আমি ঘরে নিয়ে আসবো, উনি ঠিক করে নেবো। হাফেজ সাহেবকে বললো, হাফেজ সাহেব তুমি বিয়ে করে নাও, তুমি যখন পছন্দ করেছো তারপর তাকে ঠিক করে নেবে। আল্লাহুল মুস্তাআন। কিছুদিন পরে ঠিক করতে গেল, ও বেচারি নিজেই ঠিক হয়ে গেল, স্ত্রীর সঙ্গে টিকটক শুরু করে দিল। এটাই হচ্ছে বাস্তব। আপনি ভাববেন না যে আমি তাকে নিয়ে এসে কি করব, তাকে আমি ঠিক করে নেব, এটা কোনো দিন আশা করেন না, কারণ আপনি দুর্বল, আর আপনি মেয়ে ছেলের কাছে দুর্বল হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে বড় ফিতনা ক্ষতিকারক আমি ছেড়ে যাচ্ছি মেয়েদেরকে। মেয়েরা এমন সব থেকে জ্ঞানী মানুষের জ্ঞানকেও হরণ করে ফেলে। অতএব তুমি তাকে ঠিক করবে কি, তোমাকে ঠিক করে বসে থাকবে। এই জন্যে তার উসুল দেখে, তার শেকড় দেখে, তার পরিবেশ দেখে, আর সব থেকে বড় কথা তার দ্বীনদারি দেখে তাকে বিয়ে করো। তোমার ছেলের জন্য ভালো মা নিয়ে এসো, যে মা হবে তা তোমার ছেলের জন্য প্রথম বিশ্ববিদ্যালয়। সেই বাইত কোলে ছেলে তৈরি হবে। ছেলে বলছে, মা আমি পুলিশ হব। মা বলছে, না বাবা পুলিশ হয়েও না, পুলিশ হলে তুমি তো ঘুষ খাবে, তুমি এই করবে, তুমি সেই করবে, যেমন যা হচ্ছে চোখে দেখছে। তা বলছে, মাথা হালতে কি করবো, বলো তুমি আর কি হবে, উকিল হব। না বাবা তুমি উকিল হয়েও না, কারণ উকিল হলে না কে হ্যাঁ, 6কে 9, 9কে 6 করবে, অতএব উকিল হয়েও লাভ হবে না। তাহলে আমি ডাক্তার হব। বল ডাক্তার হলে তুমি পয়সা কামাবে, ডাক্তার হলে ওষুধে ভেজাল দেবে, ওই যে কি 3 নম্বর ওষুধ যে কি বলে, কি বলে, আমি ভুলে গেলাম নামটা, আবার জেনেটিক ওষুধ দেবে, আসল ওষুধ তোমাকে দেবে না। চিকিৎসা করবে, রক্তে রক্তে পয়সা নিয়ে তারপর চিকিৎসা করবে। এমনি করে এক একটা পেশা বলে, আর মা রদ করে দেয়। জ্ঞানী মানুষ মা, তাহলে তুমি বলো কি হবো, বলো না। বলে বাবা মানুষ হয়ে যা, কি হ, মানুষ হ, প্রথমে মুসলিম হয়ে যা, তারপরে তুই যা হবি তাই হবি। বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, দাদুর ইচ্ছে উকিল হব, নানুর ইচ্ছে মাস্টারি। ইচ্ছেগুলি কেমন যেন ভেবেই আমি কেহই আমায় বলল না যে খোকা মানুষ হ। মানুষ তৈরি করার জন্য শিক্ষা কে দিয়ে থাকে বলুন? সবাই টার্গেট, কি করে চাকরি পাবো, কি করে টাকা কামাই হবে। এমনকি মাদ্রাসায় পাঠাচ্ছি ছেলেকে, মাদ্রাসাতে জাকাত ওসর ফেতরা খেতে পাঠাচ্ছি, সেখান থেকেও বলছি যে আমার ছেলের যেন হাই স্কুলের পরীক্ষাটা ঠিক থাকে। এদিকে যা হবে হোক, কামাই হবে হোক, পড়া হবে না হবে না হোক, কিন্তু ওদিকে যেন আমার কি থাকে, হ্যাঁ যাতে মাতাল তালে ঠিক। এরা যাতে মাতাল কিন্তু তালে ঠিক। ধর্মের নামে ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠিয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে পয়সা কামাবে। খবর আছে চলো কিয়ামতে। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা অন্তরজ্ঞ, তোমার নিয়ত সম্পর্কে সব কিছু জানেন। হিসাব দিতে হবে তোমাকে, তুমি কেন যাকাত ফিতরা আল্লাহর হক নিয়ে, আল্লাহর হককে তুমি খামকাতে না হক বানিয়ে যাকে তাকে খাওয়াচ্ছ, আর তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছ। এর হিসাব তোমাকে লাগবে। সুতরাং মা যদি ঠিক হয়,
একটা মা, সুন্দর মা নিয়ে আসেন ঘরে, সেই মা হবে আপনার ছেলের মা, আর সেই মা তৈরি করতে পারবে। ভাই অনেক কথা আছে, জানি না আমি কতগুলো বলতে পারবো। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, আমি যে আয়াতটা পাঠ করেছি শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, কু আনফুসাকুম, কু কি মানে বাঁচা, কি মানে হচ্ছে বাঁচাও। তাই জন্য বলি রাব্বানা আতিনা হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কি না, আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ বলছেন বাঁচাও, তুমি তোমার সন্তান পরিবারকে বাঁচাও এবং সন্তান সন্ততিকে বাঁচাও। কোত্থেকে বাঁচাও? জাহান্নাম থেকে। এটা আল্লাহ বাঁচাবেন, আল্লাহকে বলছি বাঁচাও। আল্লাহ বলছেন তোমরা বাঁচাও, তোমরা সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হচ্ছে নাস, মানুষ। হেজারা, পাথর, পাথর জ্বলছে, কোটি 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 বছর ধরে সূর্য জ্বলছে, তার জ্বালানি কি গো? জ্বলে শেষ হয় না, এ শেষ হতেই হয় না। আমরা জ্বলতে দেখি সূর্যকে, কিন্তু কি জ্বলছে আমরা জানি না। বিজ্ঞান নানা রকম গবেষণা করে বলছে পাথর জ্বলছে, কি জ্বলছে, যাই হোক। আবার কিছু হচ্ছে যে অটোমেটিক তৈরি, যেমন অক্সিজেন, অক্সিজেন তো চলতেই আছে, শেষই হয় না। কেন? অক্সিজেন অটোমেটিক তৈরি হয় গাছপালার সাহায্যে, যেমন বিজ্ঞান বলছে। এই জাহান্নামের আগুন এখনো জ্বলছে আর জ্বলবে। আর জাহান্নামে যখন মানুষ যাবে, জিন যাবে এবং সেখানে জ্বলতে থাকবে, তখন তারাই হবে তার ইন্ধন। ও পাথর তো আছেই, আর সেই সাথে মানুষ হবে তার ইন্ধন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, তার উপরে নিয়োজিত আছে এমন ফেরেশতা যারা কঠোর, তারা কঠোরভাবে সেই জাহান্নাম রক্ষা করবে। লা ইয়াসুন আল্লাহ, আল্লাহর কোনোদিন নাফরমানি করে, আল্লাহ যা হুকুম করবেন তারা তাই করবে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তো এই হলো সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে কি বলছেন? আমরা বলছি আল্লাহ ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন তোমরা বাঁচাও, তোমরা তোমাদের পরিজনকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও। কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও আর তোমার পরিবারদেরকে বাঁচাও। সুতরাং আমাদেরকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে। প্রথমে শুরু করি কোন দিয়ে? কখন থেকে? ঘর থেকে। তার আগে যে আমি বাইরে যাব, বাইরের লোককে বাঁচাবো না, তোমার নিজের ঘরটাকে বাঁচাও। বাইরে তো খুব বকে আসছো, খুব বক্তৃতা করে আসছো, খুব তবলিগ করে আসছো, আর খুব কিন্তু বাড়ির ভিতরে কি বলে ঠনঠনে, বাড়ির ভিতরে খবর নেই, বাড়ির ভিতরে তাবলীগ নেই, বাড়ির ভিতরে তালিম নেই, বাড়ির ভিতরে কিছু নেই। তাই সন্তান আমাদের হচ্ছে ভবিষ্যতের নাগরিক, আর সন্তানকে গড়ে তুলতে হবে। আর সেই উদ্যোগটা আপনাদের মাঝে আছে, জেনে কেন সবারই থাকা উচিত, কিন্তু সব গ্রামে সেরকম তৎপর থাকে না। এটা সাধারণত ইমাম সাহেবের উদ্যোগে হয়। ইমাম সাহেব যদি ভালো হন, তিনি যদি কিছু করব মনে করেন, এই গ্রামে আমি 30 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর থেকে যায়, কি করলাম? শুধু নামাজটা পড়লাম, খুতবাটা দিলাম, কিন্তু মানুষ তৈরি করলাম না। একটা এমন ছাত্র তৈরি করলাম না যাকে আমি মাদ্রাসায় পাঠাবো, আলেম তৈরি হবে। এমন মেয়ে, যে মেয়েরা পড়তে আসে, তাদেরকে এমন তৈরি করতে পারলাম না যে মেয়ে মাদ্রাসায় গিয়ে পড়বে এবং সে একজন আলেমা হয়ে আসবে, এরকম পারলাম না। যদি কোনো ইমাম সাহেব মুখলিস হন, আল্লাহর ওয়াস্তে কাজ করব, যেটুকু বেতন পাই এটুকুই পাবো, আল্লাহর দেওয়ার রুজি আমি সেটুকুই পাবো, অথচ যদি অতিরিক্তভাবে আমি খালেস নিয়তে মানুষ তৈরি করে যাই এই গ্রামের, তো আল্লাহর কাছে ভালো হবো, এই গ্রামের লোকের কাছেও ভালো হবো, চিরদিন স্মরণ করবে। এই গ্রামের কোনো লোক বলবে, ওসিয়ত করে যাবে, ওগো আমার সেই ইমাম সাহেব যেন এসে জানাজাটা পড়ে। এই ইমাম সাহেব মুখলেস হলে পরে তিনি তৈরি করতে পারবেন, সন্তান তৈরি করতে পারবেন, মানুষ করতে পারবেন। আর ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। প্রত্যেক শিশুই কালকের পিতা, প্রত্যেক শিশু কাল পিতা হবে। সেই পিতা যদি আজকে আপনি তৈরি না করেন, ইট যদি পরিপক্কভাবে, ইট যত মজবুত করবেন তত কাল ভবিষ্যতের ইমারত গড়ে উঠবে। সুতরাং কাঁচা অবস্থায় সিমেন্ট আপনি ঘুরিয়ে ঘাড়িয়ে তাকে ইচ্ছা করলে যা কিছু বানাতে পারবেন। কাঁচা অবস্থায় মাটি দিয়ে আপনি কলসি বানাবেন,
নাকি ঘোড়া বানাবেন, নাকি অন্য কিছু বানাবেন, কাঁচা অবস্থায় পারবেন। তাকে পুড়িয়ে ফেললে যখন পাকা হয়ে যাবে সেটাকে আর আপনি ভেঙে গড়তে পারবেন না। সুতরাং এই শিশু প্রাণ, এই কচি কাঁচা প্রাণ, যে কচি কাঁচা প্রাণ তাদেরকে যা শেখাবেন তারা হচ্ছে তাকলিদ প্রিয়, তার মানে অনুকরণ প্রিয়। দেখবেন মা বাপের দেখে শুনে সে বাপ যা করে তাই করে, সাধারণত মেয়েরা মা যা করে তাই করে, আর আস্তে আস্তে ওই যে আটা গুনে রুটি আর মা গুনে বেটি হয়ে যায়। আর বাপ সেরকম যেমন বাপ সেইরকম কুদালের চাপের মতো কি হয়, ছেলে হয়ে যায়। আস্তে আস্তে তারা অনুকরণ প্রিয়, যেভাবে আপনি ট্রেনিং দেবেন। এই জন্য বলা হয় যখন স্বামী স্ত্রী ঝগড়া বাই চান্স বাঁধে তো ছেলে মেয়েদের সামনে করো না। তার কারণ তারা অনুকরণ প্রিয়, তারা অনুকরণ করবে, তাদের মনের ভিতরে একটা দাগ কাটবে আর তারা প্রভাবান্বিত হবে। ফলে তাদের এমন আচরণ হয়ে উঠবে যে হিংসা পরায়ণ হয়ে উঠবে। জেনে রাখেন, সন্তান আমাদের ঘাড়ে আমানত, আর আমানত রক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার মালিককে প্রত্যর্পণ করো। সন্তান আমানত, সন্তান আপনার জিনিস নয়। সন্তানকে আপনি হত্যা করতে পারেন না, সন্তানকে আপনি ধরে রাখতে পারেন না, সন্তান মারা গেলে হুতাশ করতে পারেন না, কারণ যার আমানত সেই যদি নিয়ে নেয়। আপনারা জানেন রুমাইসার কথা আমাদের আলেমরা ওয়াজ করে বলেন মা বোনেদের জন্য, যে স্বামী ভক্ত সেই মেয়ের কথা। ওখানে একটা কথা আছে, আমি সেই জন্যই উল্লেখ করছি, আমি কেসা বলতে যাচ্ছি না। যে রুমাইসা স্বামী এসেছে বাড়িতে, স্বামীর খেদমত করতে হবে বিধায় মৃত সন্তান মারা গেছে, সেই সন্তানকে ঘরের এক কোণে লুকিয়ে রেখে ঢাকা রেখে স্বামীর খেদমতে মত্ত হয়ে গেছেন মেয়ে রুমাইসা। গো আমার ছেলে কেমন হচ্ছে, ছেলেকে দেখছেন, বলছে সে ঘুমিয়ে আছে, আগের তুলনায় এখন আরামে আছে। তারপর যখন স্বামী স্ত্রীর মাঝে যা হয়ে গেল, তারপর বলছেন একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছে যদি কেউ আপনার কাছে আমানত রাখে কিছু, সে যদি ফেরত চায় তাহলে আপনার কি কিছু বলার আছে? বলুন না, কিছুই বলার নেই। যদি সে ফেরত চায়, তার জিনিস ফেরত চাইবে, আমার আবার বলার কি? মেয়ে দেখুন, মেয়ে ভাবতে অবাক লাগে, যারা মেয়ে এরা হচ্ছে এমন মহিয়সী গরিয়সী, তারা স্বামীকে কিভাবে বোঝাচ্ছেন। আর আমাদের হলে তো আসতে পোটা নাকের পোটা নিয়ে ওই দরজা থেকে কাঁদতে শুরু করবে যে বেটা মারা গেছে। কত সবুর যে ঘরের কোণে রেখে ঢাকা রেখে বলছে, আর যদি কেউ কোনো আমানত রাখে তাহলে তাকে যদি সে আমানত ফেরত চায় দিয়ে দাও, তোমার কোনো সমস্যা না। আল্লাহ তাআলা তোমাকে একটা আমানত দিয়েছিলেন, সেই আমানতটা আল্লাহ ফিরিয়ে নিয়েছেন, তোমার বেটাকে আল্লাহ তুলে নিয়েছেন। আমানত আল্লাহ দিয়েছিলেন, সে আল্লাহ আমানত তুলে নিয়েছেন। এটা আল্লাহ আমানত দিয়েছিলেন। তো স্বামী কিছুই বলতে পারলেন না। তুমি এতক্ষণে বলছো, আমি এত কিছু করলাম তোমার সাথে, খুশি করলাম, আর তুমি এতক্ষণে বলছেন আমি চাইলাম না যে আপনার খুশিটাকে নষ্ট করতে। আল্লাহু আকবার। এরা মেয়ে, এরা হচ্ছে আমাদের হচ্ছে যথা সর্বস্ব নারী, সারি সর্বস্ব নারী, তারাই হচ্ছে নারী, তারাই হচ্ছে মহিয়সী গরিয়সী। এই জন্য ইতিহাসের পাতায় এমন সাহাবী, তারা এমন সাহাবী এমন ইতিহাস রচনা করে গেছেন আমাদের জন্য নমুনা। কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে সেই আমরা পাবো না, সেই রকম নারী আমরা হয়তো পাবো না। আল্লাহুল মুস্তাআন। আমি খালি বলতে চাইলাম সন্তান হচ্ছে আমানত, আল্লাহ তাআলা যদি তুলে নেন দুঃখের কিছু নেই। এই আমানতকে তার মালিক, আসল মালিক যে, তার কাছে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা তাখুনু আমানাতিকুম, তোমরা আমানতের খেয়ানত করো না, আল্লাহর খেয়ানত করো না, রাসূলের খেয়ানত করো না, তোমাদের আমানতের খেয়ানত করো না। আমানত যে দেওয়া হয়েছে, খবরদার আমানতে খেয়ানত করবে না। আপনার সন্তান আপনার কাছে আমানত, ঠিকভাবে মানুষ করতে হবে। আর ঠিকভাবে যদি মেয়ে ছেলে হয় ঠিকভাবে তাকে বিয়ে দিতে হবে। এতে যদি মেয়ে কোনো লিঙ্ক দিয়ে এদিক সেদিক করে, ঘর থেকে বেরিয়ে যায়, আপনার ঘরের দায়িত্ব আছে, আমানতে খেয়ানত করলেন,
যদি আপনার দোষ না থাকে আলাদা কথা, আল্লাহ বিচার করবেন। কিন্তু আমানতে যদি খেয়ানত হয়, আল্লাহ আপনাকে ছাড়বেন না। আমানত ছাত্র ছাত্রী শিক্ষকের কাছে আমানত, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে যদি তাদেরকে খোঁড়া করে দেয়, ঠিকমতো শিক্ষা না দেয় আর ফাঁকি দেয় পড়াশোনাতে, তাহলে সে তার আমানত খেয়ানত করছে তার আমানতে, আর তাকে তার আমানতের জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেক মানুষই দায়িত্বশীল, কোনো না কোনো দায়িত্ব তার ঘাড়ে আছে, আর তার সেই দায়িত্বশীলতা সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। দায়িত্বশীলতা কি তো হাদিসে বিস্তারিত আছে, হয়তো অত বলতে পারবো না। তো আর রাজুলু রাঈন আলা আহলে বাইতিহি আও ফি আহলে বাইতিহি, রাজুল পুরুষ যে তার বাড়িতে দায়িত্বশীল, পুরুষ হয়ে তার বাড়ির লোকের দায়িত্ব নিয়ে সে আছে। আর যদি বলেন সেই রকম পুরুষ, তাহলে তার বউ দায়িত্বশীল। যেখানে পুরুষ ভেড়া হয় সেখানে নারী কি হয়, সেখানে মোড়ল হয়। তো যে মোড়ল পাল্টাপাল্টি হলে পরে সেও দায়িত্বশীলা, মহিলাও দায়িত্বশীলা ঘরে। তো সেই দায়িত্বশীলতা সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে। এই জন্য রবি ঠাকুর একটা কবিতায় বলেছিলেন যে মায়ের মন যেটা, সেটা হচ্ছে কি অন্তর্যামী। মায়ের মন অন্তর্যামী, তার কাছে তো রয় না কিছু ঢাকা। তো বেটির ব্যাপারে, মেয়ের ব্যাপারে মায়ের খবর সব থেকে আগে থাকবে। বাপ বুঝতে পারবে না, বাপ বাইরে থাকে, কিন্তু মা জানতে পারবে কোথায় লিঙ্ক করছে, কোথায় যাচ্ছে ফুকফাক, কোথায় কি করছে, কার সাথে কথা বলছে, কার সাথে ওঠাবসা করছে। এ মা কিন্তু আগে থেকে জানে, কিন্তু গোপন করে, আমানতে খেয়ানত করে, বাপকে জানায় না। এ হচ্ছে খেয়ানতকারী মেয়ে, যে মেয়ের কথা, নিজের মেয়ের কথা বাপকে বলে না, শুধু ঠিক হয়ে যাবে, তারপর ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে আশা করতে করতে একজন পাখি ফুরুত করে উড়ে যাবে। তখন বাপ বলবে হ্যাঁ গো, আমি জানতাম, তোমাকে বলা হয়নি, আমানতে খেয়ানত করলি কেন, এতদিন তো আমানতে খেয়ানত করলি কেন, আমাকে তো প্রথমেই বলতে পারতিস যে মেয়ে এই করছে। আমানতে খেয়ানত ঘরের ভিতরে বসে বসে এরা করছে। সুতরাং আমানত, মহিলাও হচ্ছে দায়িত্বশীলা ঘরের, তাকে তার দায়িত্বশীলতা সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক মানুষই দায়িত্বশীল। বেশ, এবার একটা কথা বলি, সন্তান। আপনি সন্তানকে কেন ভালো তৈরি করবেন, কেন নেক তৈরি করবেন? আপনি দুনিয়ার বুকে আমরা সবাই চাই যে আমার বৃদ্ধের জ্যেষ্ঠী হোক, বৃদ্ধকালে লাঠি হাতে চলতে হবে, লাঠি হোক। আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার ছেলে যেন আমার দেখাশোনা করে। এই জন্য সাধারণত মানুষ মেয়ে চায় না, কি চায়? ছেলে চায়। একটার পর দুটো তিনটে মেয়ে হলে মুখ বেঁকে যায়। কেন? কারণ ছেলে হলে সে দেখাশোনা করতো, আর মেয়ে তো পরের বাড়ি চলে যাবে, সে আর দেখাশোনা করবে না। তো লোকে বলে যে আজকাল তো মেয়েরাও করছে, আজকাল ছেলে মেয়ে সব সমান। হতে পারে কারো ভাগ্যে মেয়েটাই ভালো, কিন্তু অনেক সময় অপছন্দ করে মেয়েকে। ছেলে আমরা চাই ভালো ছেলে। যখন ছেলে চাইবেন তখন কিন্তু ভালো ছেলে চাইতে হবে। আল্লাহ আমাকে একটা ছেলে দাও, অনেকে বলে আল্লাহ আমাকে একটা ছেলে দাও। আল্লাহর কাছে দোয়া করে শুধু আল্লাহ আমাকে একটা সন্তান দাও বলতে হয় না। কি বলতে হয়? রাব্বে হাবলি মিনাস সালিহিন, রাব্বে হাবলি যুররিয়াতান তাইয়্যিবা। যুররিয়া শুধু না, যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, ভালো ছেলে দাও, ভালো সন্তান দাও, ভালো মেয়ে দাও। এরকম আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। এই জন্য ছেলেটাকে ভালো করতে হয়। কেন ভালো করতে হয় জানেন? যখন আপনি মারা যাবেন, আখেরাতটাই হচ্ছে বড় টার্গেট। দুনিয়ার টার্গেট হলো কি? যে চাকরি বাকরি করবে, আমাকে খাওয়াবে বৃদ্ধ অবস্থায়। সে আশা জানি না সে গুড়ে বালি কি না, আপনাকে আবার ঘর থেকে বার করে দেবে কিনা তা ঠিক নাই। আপনার বাড়ি তৈরি করা, আপনারই বাড়ি, আপনাকে ঘর থেকে বেরোতে হবে, তাই না? হতে পারে, আল্লাহ ভালো জানেন। কিন্তু সব থেকে বড় টার্গেট হচ্ছে আমাদের পরকাল। এই 60-70 বছর 80 বছরের জিন্দেগি না, এরপরে যে অফুরন্ত জীবন আছে, অনন্তকালের জীবন, সেই জীবনে যাতে আমার কোনো ক্ষতি না হয়,
সেটা চেষ্টা করতে হবে। আর তার জন্য কি তৈরি করতে হবে? নেক সন্তান তৈরি করতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলেই তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা আন সালাস, তিনটে জিনিস কিন্তু তার থেকে অবচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন হয় না, অবচ্ছিন্ন থাকে, অবিচ্ছিন্ন থাকে। সে তিনটে কি কি বলা হচ্ছে? যে আন সাদাকাতিন জারিয়া, সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া করে মসজিদটা বানিয়ে গেছে, মসজিদে যতদিন নামাজ পড়া হবে এ সব সে পেতে থাকবে। তারপর মনে করুন হাসপাতাল তৈরি করে গেছে, কল তৈরি করে গেছে, তো তার সব পেতেই থাকবে। আর 2 নম্বর হচ্ছে ইলম, ইনতাফাউ বিহি, এমন ইলম ছেড়ে গেছে, এমন বই লিখে গেছে, এমন ছাত্র তৈরি করে গেছে যে সিলসিলা চলছে, আর সেই ছাত্রদের সওয়াব একটা সব তার কাছে পৌঁছবে কবরে, অথচ সে কবরে শুয়ে আছে, তার কোনো আমল নেই। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন নেক সন্তান সে তৈরি করেছে যে সন্তান বাবা মা মারা যাওয়ার পরে তাদেরকে স্মরণ করে, আর কমসে কম নামাজের ভিতরে বা মোনাজাতে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অনেক ছেলে, অনেক সন্তান আছে যারা বাবা মায়ের জন্য বলে কি করেছে কি, আমাদের জন্য কি ছেড়ে গেছে, কি দিয়ে গেছে কি, তারপরে তালবস দিয়ে ম দিয়ে কি সব যত রকমের গালি আছে, খিস্তি আছে, তাদের বিরুদ্ধে করে। এমন সন্তান যদি তৈরি করে যান, তাহলে আপনার জন্য দুর্ভাগ্য। সন্তান তৈরি করতে হলে এমন সন্তান তৈরি করতে হবে যে সন্তান আপনার জন্য কাল কিয়ামতে আপনি যখন কবরে যাবেন, সেই সন্তান দোয়া করবে। এই যে মধ্যজগতে কোনো মানুষ যখন থাকে, অনেক মানুষ জান্নাতে আছে, তো একটা মানুষ যে জান্নাতে যে পজিশনে ছিল, তার পজিশনটাকে উন্নত করা হলে সে জিজ্ঞাসা করলো ফেরেশতাকে যে উন্নতি কোত্থেকে হলো, আমি তো এর থেকে নিম্নমানের পজিশনে ছিলাম, আমি আজকে এই উচ্চ পজিশনে কি করে এলাম? তখন বলে বেসাবাবে ইস্তেগফারে ওয়ালাদিকা লাক, তোমার ছেলে আজকে তোমার জন্য ইস্তেগফার করেছে, তার জন্য নেক সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, তার জন্য তোমার পজিশন বেড়ে গেছে। সন্তানকে নেক বানাতে হবে, সন্তানকে সুসন্তান বানাতে হবে, তবে যদি ভবিষ্যতে কাজে লাগে। দুনিয়াতে আপনাকে ঘর থেকে বের করে দেবে না, দুনিয়াতে আপনাকে কষ্ট দেবে না। দুনিয়াতে আপনি যদি শহরে বাড়ি করেন, আরামে থাকেন, তখন বৌমা এসে বলবেন, আব্বা এখানে বড় কষ্ট হচ্ছে, আপনারা দেশের বাড়িতে যান, ওপেন হাওয়া, ফ্রি হাওয়া, সেখানে সব ভালো, এখানে কলকারখানা আছে বাপু, আমার শরীর খারাপ হয়ে যাবে, ঘরেই থাকেন গা। কি কায়দা করে কথাটা ঠিক বলছে, কিন্তু আসলে উদ্দেশ্যটা কি? কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল বলছে ঠিকই, কিন্তু আসলে যাতে করে বাবা জান খালাস পায়। বাবারা শহরে কষ্ট হবে, শহরে শরীর খারাপ হবে, বাড়ি চলে যান। এমন সন্তান যেন তৈরি না করেন যে বইয়ের ভেড়ুয়া হবে, আর বইয়ের মুখ চলবে মা বাপের ওপরে, আর আমি চুপ করে ভেড়ার মতো শুনবো। এরকম সন্তান যেন না তৈরি হয়, সেটা চেষ্টা রাখতে হবে। আর তার জন্য কি করতে হবে, চলুন আমরা বলি, 2-1টা শুনি কিভাবে আপনি নেক সন্তান তৈরি করবেন। তবে আমি আগেই বলে রাখছি যে প্রসেস ঠিক হলে সব কিছু যে ঠিক হবে তা হবে না। আঁকা জোকা অঙ্ক ফঙ্ক সবই ঠিক আছে, রেজাল্ট দেখবেন অন্যরকম হয়ে যাচ্ছে, হতে পারে। কারণ সব কিছুর পেছনে ভাগ্য আছে, চেষ্টা করলেও সব চেষ্টা কিন্তু সফল হয় না। যদিও আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যা চেষ্টা করবে সেই তাই পাবে। চেষ্টা করলে পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় বটে, পাওয়া যাবেই এরকম কথা নয়, কারণ আল্লাহর ইচ্ছা আছে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কোনো সময় দেখবেন কোনো বাড়িতে দেখবেন ভালো ঘর, মাশাআল্লাহ, সেখানে খারাপ ছেলে হয়ে গেছে। আবার কোনো জায়গায় দেখবেন খারাপ পরিবেশ, গোবরে পদ্ম ফুল ফুটেছে, গোবর সার গাড়াতে পদ্ম ফুল ফুটেছে। এগুলো কি করে হয়? কোনো তার বিয়াত নেই, কিছু নেই, কিন্তু ওই যে বাইরের কোনো সংস্পর্শ থাকে, বাইরের সংস্পর্শে সে ভালো হয় অথবা খারাপ হয়, যদিও বাড়ির পরিবেশ তার বিপরীত,
এরকম হতেই পারে। তো আপনি প্রসেস যদি লাগান, চালান, যে আপনার সন্তান ভালো হবেই তা নয়, তার কারণ হচ্ছে ওষুধ খেলেই রোগ ভালো হবে তা না, দোয়া করলেই আপনার দোয়া কবুল হবে তা না, তবে চেষ্টা করতে হবে। খাইয়ে যান ওষুধ এবং দোয়া করতেই থাকেন। আল্লাহ যদি চান তাহলে সেটাই হবে যেটা আপনি চাচ্ছেন। চলুন আপনারা দেখি। প্রথমত একটু আগেই আলোচনা করছিলাম যে আপনার স্ত্রী ভালো হতে হবে, আপনাকে চয়েস করতে হবে, আপনার স্ত্রী ভালো স্ত্রী চয়েস করতে হবে। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাখাইয়ারু লিনুতাফিকুম ফানকিহু লাকফা ওয়ানকিহু ইলাইহিম, আর ওয়ালা তুজনা মিনাশ শাওকিল ইনাম, তোমরা তোমাদের দাম্পত্যের জন্য ভালো স্ত্রী ভালো সঙ্গিনী অনুসন্ধান করো। আর জেনে রেখো যে কাঁটাদার গাছ থেকে, যেমন আমরা বলি নিম গাছ থেকে আঙ্গুর ফল পাওয়া যায় না। মনে থাকবে হাদিস, 2 নম্বর হাদিস, তুনকাহুল মারআতু লিআরবা, তুনকাহুল মারআতু লিআরবা, কোন মহিলাকে চয়েস করা হয় 4টে জিনিস দেখে। তার মধ্যে মেয়েটা সুন্দরী, ব্যাস, আর কিছু চাই না। অথবা মেয়েটা ধনমাল আছে, ওকে বিয়ে করলে অনেক কিছু পাওয়া যাবে, এই লোভ। 3 নম্বর তার বংশ, খুব সুন্দর বংশ, হাজি বংশ, গাজী বংশ বা উচ্চ একজন বেশ প্রভাবশালী বংশ, তো তার ঘরে বিয়ে করলে আমার সম্মান হবে। সম্মানের জন্য যে বিয়ে করবে তাকে অসম্মান হবে, সেটা অন্য কওল আছে, সে যাই হোক। এই 3টে হলো। আর একটা হচ্ছে দিন দেখে, দিনদারি দেখে বিয়ে করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক, যদি তুমি এই 4টে গুণের মেয়ে যদি একসাথে পাও, সোনায় সোহাগা, আলহামদুলিল্লাহ, দুনিয়াতেই জান্নাত পেয়ে গেলে। 4টে গুণের মেয়ে যদি তুমি পাও, দুনিয়াতেই জান্নাত পেয়ে গেলে। আর যদি তুমি 4টে না পাও, একটা গুণ পাও, সেটা হচ্ছে, তাহলে সেই গুণটা কি হওয়া দরকার? দিনদারি। আর যদি অন্য গুণ পাও, দিনদারি না পাও, তাহলে বিয়ে করো না। বিয়ে হয়েছে? বিয়ে হয়ে গেছে? যখন বিয়ে করতে যাবেন তখন আগে কি জিজ্ঞেস করবেন? আপনার ছেলের জন্য মনে কোন বউ চয়েস করতে গেলেন, তখন আগে জিজ্ঞেস করবেন মালধন আছে কিনা, সুন্দরী কিনা, নাকি দিনদার কিনা? আগে কি জিজ্ঞেস করবেন? জমি জায়গা জিজ্ঞেস করবেন? আগে জমি জায়গা। আপনি কি করবেন সেটা বলুন। আপনি আপনার ছেলের জন্য কি করবেন? আপনি যদি বিয়ে না করে থাকেন তাহলে কি করবেন? আগে কি খুঁজবেন? রূপ সৌন্দর্য দেখবেন নাকি আগে দিনদারিটা দেখবেন? কি খুঁজবেন আগে? কি প্রশ্ন করবেন আগে? আগে দিনদারি, তাই তো? আগে দিনদারি দেখবেন না আগে সুন্দরী দেখবেন? দেখছেন, চালাক লোক বলছে রূপটা আগে দেখবো। ঠিক বলছে না ভুল বলছে? মাথা খারাপ নাই তো? মাথা খারাপ আছে। আল্লাহ রসুল বলছেন দিনদারিকে প্রাধান্য দাও, আর ইনি বলছেন আমি রূপ দেখব। মাথা খারাপ নাই? মাথা খারাপ আছে? মাথা খারাপ নাই, মাথা ঠিক আছে, চালাক আছে লোকটা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনদারিকে প্রাধান্য দাও। বেশ, আপনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, প্রথমেই জিজ্ঞেস করলেন যে মেয়েটা কেমন? বাবারি, বা 5 ওয়াক্তের নামাজ দূরের কথা, রাতে তাহাজ্জুদ পড়ে, এমন বোরকা পরে গো, একেবারে নখ পর্যন্ত দেখা যায় না, একবারে মুখ ঢাকা, আবার হাত মোজা, এমন পর্দানসীন মেয়ে, দারুণ, কেউ দেখেনি তাকে, কেউ তার মা কি বলে বাপ ভাই ছাড়া কেউ দেখেনি, এমন শাড়ি, তার দোলা ভাই কেউ দেখা যায় না। কেমন মেয়ে তাহলে? এমন মেয়ে পছন্দ হবে না হবে না? নিশ্চয়ই হবে। তারপরে ভাবলেন তাই তো, একবার জিজ্ঞেস করি সুন্দরী কিনা। আচ্ছা দেখতে কেমন? দেখতে কালি, আর ঠোঁটটা একটু কাটা, নাকটা একটু বেঁকা, চোখটা একটু টেরা। এবার কি করবেন বলুন? করবেন বিয়ে? হবে মেয়ে মন করতে? মনে হবে না হবে না? এবার যদি আপনি ওই মেয়েটাকে ছেড়ে দেন,
তখন আপনার এই হাদিসের বিরোধিতা হবে। লোকটা চালাক লোক, মাথা খারাপ না, তখন ওই হাদিসের বিরোধিতা হবে। মাথা খারাপ আপনাদের। আর যদি আপনি আগে জিজ্ঞেস করেন সুন্দরী কি না, আর যদি এইরকম বলে, তখন আর দিনদারি কিনা জিজ্ঞেস করতেই হবে না। তারপর যদি বলে হ্যাঁ সুন্দরী, ঠিক আছে, দিনদার, তারপরে জিজ্ঞেস করবে দিনদার কি না। তখন যদি বলে দিনদার, তখন আপনি বিয়ে করেন। আর যদি দিনদার নয় বলে মনে হয়, বা আত্মীয় স্বজনের তরফ থেকে বোঝা যায় যে মেয়ে পর্দানসীন নয়, মেয়ে হচ্ছে টোটো কোম্পানি, মেয়ে হচ্ছে এইরকম ওই রকম, বা যাই হোক না, বেনামাজি ইত্যাদি, তাহলে তাকে আপনি ত্যাগ করেন। যতই সুন্দরী হোক, সে ডানা কাটা পরি হোক না কেন, তাকে বিয়ে করবেন না। তাহলে এই পছন্দ করার সময়ও আপনার সময় আছে, যে বউ পছন্দ করেন নিজের জন্য অথবা ছেলের জন্য, আপনাকে ভালো বউ আনতে হবে, দিনদার বউ ঘরে আনতে হবে। আর যেহেতু আগে আপনি বলেছি যে মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, আর মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। বেশ, উম্মে সুফিয়ান তিনি বললেন, ইয়া বুনাইয়া উতলু বিল ইলম ওয়া আনা আকফিকা বিমিগজালি। আবু সুফিয়ান সৌরি, তার মা যখন এত কষ্ট করেছেন ছেলের জন্য, যে বাবা আমি চরকাতে সুতো কেটে কেটে পয়সা উপার্জন করব, যেমন এখনকার বহু মা আছেন, আমি আমার বন্ধুর পথ বইয়ে লিখেছি, চোখে পানি ফেলে লিখেছি, যারা পড়েছেন তারা দেখেছেন, যে মা হয়ে শাড়ি সেলাই করে, ওই যে কি বলে ফুল তুলে যে একটা ব্যবসা আছে মেয়েদের, সুজনি কাঁথা করে শাড়ির উপরে নকশা করে কামিয়ে ছেলেকে স্কুলে পড়াচ্ছে, কি বলে মাদ্রাসায় পড়াচ্ছে। সুফিয়ান সৌরি তার ছেলেকে বলছে, বাবা তুমি পড়তে থাকো, আমার কথা চিন্তা করো না, আমি চরকায় সুতো কেটে আমি পয়সা অর্জন করে আমার পেট চালাবো এবং তোমার খরচ চালাবো আমি। এক ব্যক্তি ওমরের কাছে এসে অভিযোগ জানালো যে আমার ছেলে আমার কথা শোনে না, আমার নাফরমানি করে, আমার ছেলে আমার কথা শোনে না, আমার নাফরমানি করে। তারপরে বলা হলো যে ছেলেকে ডাকা হলো, তুমি তোমার বাপের নাফরমানি করো কেন? বলছে বা আমিরুল মোমিনিন, ও আব্বার নাফরমানি করার আগে ও আমার নাফরমানি করেছিল। কিরম কথা? তো বলছে ও আমার জন্যে মা চয়েস করেনি, একজন আফ্রিকি নিগ্রো কালি একটা মেয়ে আমার মা বানিয়েছে, আর আমার নামটাও ঠিক রাখেনি, আমার নামটাও এমন নাম রেখেছে যার মানে হয় গোবুরে পোকা, আর আমার কিতাব কোরআনের একটা হরফও শেখায়নি। তখন ওমর তার বাবাকে বললেন, আকাক্তাহু কাবলা ইয়াউকাক, তুমি তার নাফরমানি করেছ তোমার নাফরমানি করার আগে। সুতরাং ছেলে এত জ্ঞানী ছিল যে ওমরকে এইভাবে জবাব দিল যে সে আসলে যে প্রসেসে ছেলে ভালো হবে সেই প্রসেসটাই গ্রহণ করেনি, তাই ছেলে নাফরমান হয়ে গেছে। বেশ, 2 নম্বর প্রসেস হচ্ছে, তাহলে প্রথম কি বললাম, যে ছেলের জন্য ভালো মা চয়েস করতে হবে। নম্বর 2, মিলনের সময় যে নির্দিষ্ট দোয়া আছে তা পাঠ করতে হবে, আর সেই দোয়া পাঠ করলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদুররুহু শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ওই সন্তানকে। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে যুররিয়া সালেহা মোনাজাত করতে হবে। যখনই কামনা থাকে যাদের সন্তান, আজকাল যাদের সন্তানের কামনা নেই তবুও কিন্তু দোয়া করতে হবে। এখানে একটা ফতোয়া মশলা বলে রাখি, যে আমার যদি সন্তানের চাহিদা না থাকে, কিংবা আমার স্ত্রী গর্ভবতী হয়, কিংবা আমার স্ত্রী বন্ধা হয়, তাহলেও কি মিলনের দোয়া পড়তে হবে? জি, আপনাকেও পড়তে হবে, আপনার স্ত্রীকেও পড়তে হবে। যদিও সন্তান অলরেডি হয়েই গেছে, পেটে রয়েছে, তবুও আপনাকে দোয়াটা পড়তে হবে। আর পেটে থাকা অবস্থাতেও সবাই, বাবা মা সবাই খালি দোয়া করবে, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি নেক সন্তান দাও, আসার আগে তুমি নেক সন্তান দাও। মেয়েরা দোয়া করবে যে আল্লাহ তুমি আমার পেটের কাঁটা সহজে বের করে দাও, সহজে আমাকে মুক্তি দাও এবং নেক সন্তান দাও, যে সন্তান দেখে আমার চক্ষু শীতল হয়ে যায়। রব্বানা হাবলানা
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হ্যাঁ, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন। আল্লাহ তুমি আমার স্ত্রী সন্তান, স্ত্রী এমন দাও যাকে দেখে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তুমি আমার সন্তান এমন দাও যে সন্তানকে দেখে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। সন্তান, ফজরের আজান হচ্ছে, আজানের সাথে সাথে উঠে আব্বা আজান হয়ে গেছে, ছেলে উজু করে মসজিদে যাচ্ছে, সেই ছেলেকে দেখে চোখ কি ঠান্ডা হবে না? আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আপনি তাহাজ্জুদ পড়েন না হয়তো, তার আগে আপনার স্ত্রী উঠে আপনার বেডের পাশে তাহাজ্জুদ পড়ছে, এই স্ত্রীকে দেখে চোখ ঠান্ডা হবে না? আপনার স্ত্রী, আপনি হয়তো নামাজে গাফলতি, আপনি শুনছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে সে আপনার জন্য দোয়া করছে যে আল্লাহ তুমি আমার স্বামীকে হেফাজত করো, যে আমাদের জন্য রুজি রুটি উপার্জন করে আনছে, তার কত বড় মেহনত, আল্লাহ তুমি তাকে হেফাজত করো, তাকে ভালো, তাকে সুখ দাও, তাকে শক্তি দাও, হে আল্লাহ তুমি আমাদেরকে ভালো সুখী সংসার দান করো। এইরকম স্ত্রী দেখে আপনার চোখ শীতল হবে না? কেন হবে না? আমরা আল্লাহর কাছে চাই, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। বেশিরভাগ সংসারে চোখ জ্বলে যায়, বউকে দেখে চোখ জ্বলে যায়, ছেলে দেখে চোখ জ্বলে যায়, মন মতো চলতে চায়, সব নিজের মন মানি চলে, যা বলবেন তার উল্টো। তাহলে সেই ছেলে দেখে কি চোখ ঠান্ডা হবে না চোখ জ্বলবে? চোখ জ্বলবে। এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। আপনি যথাসাধ্য চেষ্টা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আপনাকে চক্ষু শীতলকারী সন্তান এবং স্ত্রী দান করেন। আর যখন 40 বছর হবে, যখন 40 বছর হবে তখন সে শুকরিয়া আদায় করবে, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যে আমি যেন কি করতে পারি, আমি আমার মা বাপের শুকরিয়া আদায় করতে পারি। এমন সন্তান তৈরি হবে যে মা বাপের শুকরিয়া আদায় করবে। ও আনা আমালা সালিহান তারদাহ, আর এমন আমল যেন করতে পারি যে আমল করলে তুমি রাজি হবে। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আর আমার পরিবারের সংশোধন নিয়ে এসো। কেউ যদি বিচ্যুত হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে, খারাপিতে পড়ে গেছে, আল্লাহ তাকে সোজা করে দাও। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, জানি না এই দোয়া কেউ করেন কিনা। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। অনেকে হোয়াটসঅ্যাপে গ্রুপে প্রশ্ন করে যে আমার সন্তানের জন্য আমি কি দোয়া করব, আমার স্বামীর জন্য, আমার স্বামী পরকিয়া করে কি দোয়া করব, আমার স্ত্রী পরকিয়া করে কি দোয়া করব, আমার ছেলে লাইনে পড়েছে প্রেম করছে, আমি কি করব, কি দোয়া করব, কি করে তাকে সোজা করে। আমেরিকা থেকে তার মেয়ে খ্রিস্টান ছেলেকে বিয়ে করে খ্রিস্টান হয়ে গেছে, সেখান থেকে বেচারি চোখের পানি ফেলে ফেলে আমাকে বিরক্ত করছে। আমি বিরক্ত হচ্ছি ঠিকই, কিন্তু তার অবস্থা যে কি অবস্থা, যে মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, কি করে ফেরাবো হুজুর, বলে দেন কি দোয়া করব। এইভাবে দোয়া, রব্বে আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহু আকবার, ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমি তওবা করছি আল্লাহ তোমার দিকে, আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী, তোমার কাছে আত্মসমর্পণ করছি। অতএব দোয়া, তাহলে কি হলো? 3 নম্বর ফর্মুলা হলো যে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নম্বর 4, সন্তান যখন জন্ম নেবে, আগে আমরা বলতাম যে আজান দিতে হবে। প্রথমে জন্মের পরেই তার কর্ণকুহরে আল্লাহু আকবার ধ্বনি শুনিয়ে দিতে হবে। আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহু আকবার আওয়াজ শুনিয়ে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় পরবর্তী তাহকিকে বোঝা গেছে যে হাদিস সহিহ না। এ হাদিস সহিহ না, এই জন্যে এই আমলটা এখন বাতিল হয়ে গেছে, বাদ হয়ে গেছে। যে জন্মের সময় আজান দেওয়া এটা সুন্নত নয়, যেহেতু তার হাদিস সুন্নত নয়। 5 নম্বর প্রক্রিয়া, যে সন্তান আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনাকে খুশি হতে হবে। আল্লাহর নিয়ামত, আপনি আকিকা দেবেন কিসের জন্য? খুশির জন্যই তো খুশি হতে হবে। এ নয় মেয়ে হয়েছে মুখ বেঁকা, মুখ টেরা, আপনার মা যে কি করবে তা ঠিক নেই। আবার কত বোকা মানুষ আছে, একজন ভালো ছেলে বোধহয় মাধ্যমিক পাস কিংবা
জানি না বিএ পাস, এরকম ছেলে আমার ওখানে কাজ করতো সৌদি আরবে। সে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আমাকে এসে বলছে, হুজুর আমার স্ত্রীর সঙ্গে আজকে আমি ঝগড়া করলাম, কি হয়েছে? বলছে মেয়ে হয়েছে। তো আমি বললাম, তুমি কেমন মেয়ে, তোমার মেয়ে হলো কেন? তখন আমার স্ত্রী আমাকে বলছে, তুমি না আব্দুল হামিদ ফাইজি হুজুরের কাছে থাকো, তুমি এই শিখেছো? তোমার কি, আমার কি দোষ, মেয়ে হয়েছে না ছেলে হয়েছে? দোষ তো তোমারই। তো সে, আমি হয়ে গেলাম, না আপনাকে জিজ্ঞেস করছেন তো আপনি বোকা, তো আপনি বোকা শিক্ষিত, আপনি জানেন না যে জমি সেটা তার জমি আর বীজ যে আপনার, তো তার দোষ কেন হবে? দোষ আপনাকে দেন। যদি দোষ দিতে হয়, দোষ কারো নেই, আপনারও নেই আর আপনার স্ত্রীরও নেই। আল্লাহ তাআলা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আর যাকে চান ছেলে সন্তান দেন, আর যাকে চান বন্ধা রাখেন, ছেলে মেয়ে কিছুই দেন না, আর যাকে চান ছেলে মেয়ে দুই দেন। আল্লাহর ইচ্ছা। তো তুমি গালাগালি কেন করছো? স্ত্রী কি দোষ হলো এখানে? কিন্তু বহু লোক আছে যারা স্ত্রী, মানে যখনই সন্তান প্রসব করবে, মেয়ে সন্তান প্রসব করবে, তখন সে স্ত্রীর প্রতি রাগান্বিত হবে। শাশুড়ি মা মেয়ে হয়ে মেয়ের দুশ্মনী করছে, মেয়ে কেন এলো আমার ঘরে? তা হতো তো তোমাকে কেন ঘর ঢুকিয়েছে? তাহলে মেয়েকে তুমি ঘৃণা করছো, তোমাকে তো ঘৃণা করা উচিত ছিল। তা নয়, তুমি নদী পার করে ফেলেছো, তোমার বেড়া পার হয়ে গেছে, তাই আর একটা মেয়েকে তুমি পছন্দ করছো না। এই মেয়ে হয়ে আসলে না, বধূ নির্যাতন বলুন আর নারী নির্যাতন বলুন, যাই বলুন, এর পেছনে যত না পুরুষ আছে তার থেকে বেশি আছে কারা? নারীরাই। নারীরাই বেশি বধূ নির্যাতন করে, নারীরাই বেশি নারী নির্যাতন করে, তারা নিজেরাই। সুতরাং এই অবস্থা যেন না হয়, ছেলে হোক বা মেয়ে হোক, আলহামদুলিল্লাহ নিয়ামত। একটা আপনার আগামীতে ছেলে হবে, তারপর আগামীতেও মেয়ে হলো, আচ্ছা আগামীতে ছেলে হবে, আগামীতেও মেয়ে হলো, কটা মেয়ে হলো? 4টে মেয়ে হলো। তারপর বলছে এবারে বন্ধ করে দে, না হলে মেয়ে হতেই থাকবে। দিয়ে বন্ধ করে দিল। চলবে এটা? না, চলবে না। আল্লাহ দিয়েছেন, হতে পারে 5 নম্বরে ছেলে হবে, হলো তাই। আমার মাঝে দেখা, চোখের দেখা, ছেলে পেটে, মানে মাত্র কয়েক বছরের, 1.5 বছর না 2 বছরের ছেলে, আবার পেটে বাচ্চা চলে এসছে। দিয়ে আমার কাছে এসছে, বলছে হুজুর নামিয়ে দেবো। কেন নামিয়ে দেবে? আপনার তো 3টে মেয়ে হলো, তো ছেলেও তো হতে পারে। বলছে না, আমার মনে হচ্ছে আমার মেয়ে হবে, কারণ যাদের মেয়ে হয় তাদের মেয়েই হয়েই যায়। এরকম অনেকে আছে। তো আমি বলবো না, নামানো চলবে না, যেটা এসেছে সেটা নিতে হবে। ওই সন্তান নষ্ট করা যাবে না, মানুষ করা কষ্ট হবে। মানুষ করা কষ্ট হলেও, এই মেয়েরা তোমরা মনে রেখো, সন্তান মানুষ করা হচ্ছে ইবাদত। আরো একটা ফতোয়া আমার কাছে এসেছিল, ওই মাজমাতে আমার সৌদি আরবেই এক মেয়ে সন্তান নেয় না। তো ভাবিরা সব জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, তো সন্তান নাও না কেন? না, আল্লাহর ইবাদতে ত্রুটি হবে তো, তাই আমি সন্তান নিচ্ছি না। সে সত্যিই ইবাদত করতো, ইবাদত বোঝার মেয়ে ছিল। সে আবার তার স্বামীকে বলতো, ও তুমি গোনো, আমি তো তসবিহ পড়ছি। আমাদের ফ্ল্যাটের পাশাপাশি শুধুমাত্র একটা দরজা বন্ধ করা আছে, ওই পাশে মেয়েটা তসবিহ পড়তো আর ছেলেটা জাহেল, তো বোকা। তো মেয়েটা তসবিহ পড়তো আর স্বামী গুনতো, হ্যাঁ না 100 হয়ে গেছে। এই রকম ছিল পরিবার। তো সে সন্তান নেয়নি কি জন্য? আল্লাহর ইবাদতে ত্রুটি হবে, কমে যাবে, তাই। আমি তাকে বললাম, বোঝালাম, মেয়ে তোমার সন্তান হলে সন্তানকে লালন পালন করা এর থেকে বড় ইবাদত। একটা ভালো সন্তান তৈরি করবে, ভালো সন্তান মানুষ করবে, সেটা তোমার বড় ইবাদত হবে সুবহানাল্লাহ বলা থেকে। তুমি কেন তুমি সন্তান চাইছো না? আল্লাহর সন্তানকে তুমি কেন বন্ধ করে রেখেছো? এটা তোমার জন্য জায়েজ না। তো অনেকে মনে করে যে সন্তান এলে পরে আমার বিপদ হবে, মানুষ করতে পারবো না ঠিক মতো, আর ঠিক মতো খাওয়াতে পারবো না যদি বলো, তাহলে তুমি কোরআনের বিরোধী হবে। কারণ কোরআনে কি লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এই ভয়ে তুমি সন্তান নষ্ট করবে যে তোমার সাথে খাবে, তাহলে তুমি জালেম হয়ে যাবে। সুতরাং ছেলে হোক আর মেয়ে হোক, অবশ্য আজকাল মেয়ে হলে পরে খুশি না হওয়ার আরও কারণ আছে। যেমন জাহিলি যুগে ছিল, মেয়ে পছন্দ করতো না। মেয়ে যদি বাই চান্স হতো, সেই যুগে তো দেখার উপায় ছিল না। এখন তো আল্ট্রাসাউন্ড করে দেখে ফেলছে, তখন তো দেখার উপায় ছিল না। জ্যান্ত হওয়ার সঙ্গে সঙ্গে জ্যান্ত পুঁতে ফেলতো বাড়িতে। জাহিলি যুগে ছিল, এখনও
পারলে পরে মাটিতে পুঁতে ফেলবে, আর তার আগে যদি জানতে পারে যে মেয়ে আছে পেটে, নামিয়ে দিচ্ছে। সেই জাহিলি যুগের একই ব্যাপার। কারণ যাই হোক না কেন, একটা কারণ অবশ্যই আছে, যে মেয়ে হয়তো আমার মান রাখবে না রাখবে না, ছেলেও বটে মান রাখবে না রাখবে, তো বাঁকা আংটি তো, সোনা যদি বেঁকে যায় তবুও তো সোনা। আর মেয়ে যদি বেঁকে যায় একবার, তাকে সোজা করা মুশকিল, তার বিয়ে দেওয়া মুশকিল। আবার জামাই কি হবে, শ্বশুর বাড়িতে কি হবে, নানা ঝামেলা, এই জন্য মেয়ে চায় না। তো যাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, তুমি জানো না কে তোমার জন্য উপকারী, তুমি জানো না আইয়ুকুম আকরাবু লাকুম নাফা, কে তোমার জন্য উপকারী তুমি জানো না। তুমি গ্রহণ করো সন্তুষ্ট চিত্তে, আল্লাহর কাছে শুকরিয়া জানাও, আল্লাহ তুমি যা দিয়েছো আমার জন্য মঙ্গলকর বানাও, আমার জন্য কল্যাণকর বানিয়ে তুমি আমাকে দাও। বেশ, তারপরে চলুন, প্রসেস 5 নম্বর ছিল, 6 নম্বরে চলুন। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আর তাদের উপরে বদদোয়া থেকে দূরে থাকবেন, সব সময় দোয়া করবেন। সৌদি আরবে জানেন, যারা সৌদি আরব গেছেন, যারা ড্রাইভারি করেছেন, বিশেষ করে ঘরের ভিতরে হাউস বয় হিসাবে কাজ করেছেন, তারা জানবেন ছেলেদেরকে তারা গালি দেয়, কিন্তু সেই গালির মানেটা কি জানেন? আমাদের এমন অনেক গালি আছে, গালি দেয় কিন্তু গালির মানেই জানে না। এমন এমন গালি আছে যে বিশ্রী গালি, কিন্তু দেখবেন বাপ ছেলেকে দিচ্ছে, মানেটাই বোঝে না। সেগুলো এখন বলতে পারছি না, মসজিদের ভিতরে দরকার নেই। তো সৌদিরা যে গালিটা দেয়, লাহেদিক আল্লাহ ইহদিক, ধমক দিয়ে গালিটা দিবে, তার মানে কি জানেন? যারা আলেম তারা বুঝবেন, লাহেদিক আল্লাহ তোকে হিদায়ত করুক। গালিটা হয়ে গেল দোয়া, আল্লাহ তোকে হিদায়ত করুক। আর আমাদের গালি, এই কুকুর, ভেড়া, ছাগল, কি বলে, গাধা, তোর কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি, বিশেষকালে গাধাই হয়ে যায়। মানে তার মানসিকতাটাকে এমনভাবে তৈরি করছে মা বাপ। আরে নামগুলো দেখেছেন, হাঁদা ভোঁদা খাঁদা চেঁচা পেঁচা, কে নাম রেখেছে? মা রেখেছে। এই মা এরকম নাম ডেকে 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 পাড়াপড়শিও ডাকে, পাড়াপড়শির কি দোষ? তোর মা তো ডাকছে, ও ভোঁদা, ও ভোঁদা, ও হাঁদা, তো হাঁদা মার্কাটা নাম হয়ে গেল। তারপরে সে বড় হলে পরে সে ছেলে লজ্জিত হয়, সম্মানিত হলে সে ছেলে লজ্জিত হয়, সেটার বুদ্ধি থাকে না। বাস, আর যেমন আছি সেই রকম, আর জন্য পৃথিবী নেই, আর জন্য দুনিয়া নেই। করবেন, মাই তৈরি করে এই ছেলেকে, নিকৃষ্ট তৈরি করে। দ্বিতীয় হচ্ছে, ছেলের জন্য দোয়া করতে হবে, কারণ ছেলে সন্তানের হককে মা বাপের দোয়া লেগে যায়। দোয়া হোক অথবা বদদোয়া, মা বাপ যখন দোয়া করবে, সেই দোয়া সন্তানের হককে লেগে যাবে। অতএব আপনি দোয়া করবেন, গালি দিলেও দোয়া করবেন, আল্লাহ ইহদিক, আল্লাহ তোকে হেদায়েত করুন, আল্লাহ ইয়াসলিহক, আল্লাহ তোকে সংশোধন করুন রে বেটা, ওরে বেটি, আল্লাহ ইহদিকে, ইয়া বেটি তুই এরকম করছিস, আল্লাহ ইহদিকে। এরকম নয় যে একেবারে ঢেমন বেশ্যা করে নেন, যা রকম গালি মেয়েদের, আল্লাহ আকবার। আবার কোনো কোনো গালিতে একবারে কাঁচা 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 গুয়ের মতো, আল্লাহ মুস্তান, শোনা যায় না। আজকেই শুনছিলাম একটা গালি, কি আমাদের হেড মৌলানা আর আমি শুনতে শুনতে আসলাম, কাঁচা বাকখানা। সে একজন মেয়েকে বলছে, সে একবার যাতায় বিশ্রী কাল, একবার কাঁচা গু, এমন এমন গালি দেয় এরা। সেই পরিবেশ, সেরকম নোংরা পরিবেশ আছে, মুখ খিস্তি করে না, গালি, খবরদার গালি দিও না। আর সন্তানকে লানত করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে তোমরা লানত করা থেকে দূরে থাকো, কারণ এমনও হতে পারে তুমি যে সময় লানতটা করছো, লানত হচ্ছে দোয়া, সেটা হচ্ছে বদদোয়া। সেই সময়, যে সময়ে আল্লাহ দোয়া কবুল করেন না, দোয়াটা কবুল করলে তখন কি হয়, তোমার ওই সন্তানের ক্ষতি হবে, নিজের কুরুল নিজের পায়ে মারবে। এই জন্য খবরদার বদদোয়া করো না, সন্তানকে বদদোয়া করো না। মেয়েদের একটা অভ্যেস আছে, আমি শুধু মেয়েদের বলছি, মেয়েরা হয়তো রাগ করবে, কিন্তু আমি যে মেয়েরা করে তাদের জন্য বলছি, সবারই জন্য কিন্তু বলছি না। যারা ভালো মেয়ে তাদের জন্য কেন বলবো? দেখবেন মুরগি কিছু ক্ষতি করলো, ঝিমেনি কোথাকার, ঝিমেনি, ঝিমেতে যা, এই দিল একটা বদদোয়া করে দিল। ছাগলকে বদদোয়া করে দেয়, ছেলেকেও নামুনে, ওলা উঠো, খালে যা, ডালে যা, তোর মরণ হয় না, মরগা। এই যে লেগে আছে মুখে মুখে অনেক মায়ের, যে মারা আসলে মা না, রাক্ষসী, সেই মারা হচ্ছে রাক্ষসী মা। সুতরাং দোয়া করুন এবং বদদোয়া থেকে দোয়া করুন, বদদোয়া থেকে দূরে থাকুন। যার যেহেতু বাই চান্স যদি কবুল হয়ে যায় তো সর্বনাশ হয়ে যাবে, আল্লাহুল মুস্তান। তো এ গেল কথা।
আর খবরদার, ছেলেকে যদি পড়াশোনা করাচ্ছেন, অনেক মা আছে ছেলেকে পড়াচ্ছে বুঝতে পারছে না, তো তুই গাধারে, তো কিছু হবে না, তুই গাধা, এইভাবে বলতে 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 ছেলের মানসিকতা কি হয়ে যাবে, গাধাতে পরিণত হয়ে যাবে। গাধা বলবেন না, খালি উদ্বুদ্ধ করবেন, না আমার সোনা কি সুন্দর তুমি পড়ছো, দেখো বলতে পারছো, এই তো আবার চেষ্টা করো। এইভাবে উদ্বুদ্ধ করে করে পড়াতে হবে, তাহলে মানসিকতাটা কি হবে, তার উজ্জ্বল হবে, এবং সে ভাববে মা আমাকে এরকম বলছে, তাহলে আমি পারবো। আর যদি গাধা বানিয়ে দেন আগে থেকেই, তখন সে বলবে তাহলে আমি পারবো না, তাহলে আর পারবো না, শেষকালে দেখবেন যে গাধা হয়ে বসে আছে। এ হচ্ছে মানসিক একটা মানে চিকিৎসা। যে যেমন রোগীর কাছে আমরা যখন রোগী দেখতে যাই, তখন সে রোগীকে দেখে আমরা যে দোয়া পড়তে হয়, কি শুধু দোয়া আছে বলুন, লা বাসা তাহুর, আজহাবিল বাস, রাব্বান নাস ইত্যাদি, আসালুল্লাহ, তারপরে দু একজন আছে, হ্যাঁ গো এ আর বাঁচবে না গো, এ দেখছো না এই হয়ে গেছে, চোখগুলা উল্টে গেছে, সে শুনছে, বেচারি রুগী বিছানায় শুয়ে শুয়ে শুনছে, তখন তার মরণের যে বাঁচার যে একটা আশা শেষকালে কি হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, যা তাহলে আমি আর বাঁচব না, আর বাঁচার চেষ্টাও করবে না, আমাকে ওষুধ খেতে হবে, আমাকে খাবার খেতে হবে, আমি বাঁচবো। যখন লোকেরা আর পাড়ার আপালি ডাঁপালিরা যখন এসে বলতে লাগবে এ আর বাঁচবে না গো, দেখলি না ওই পাড়ার কি হলো, মরে গেল, এইরকম করে রোগীটাকে মরার আগে মেরে ফেলবে। ঠিক ছেলে সন্তান ওই রকম, ছেলে সন্তানটাকে প্রথমেই গাধা বানিয়ে দেবেন না, একদম না, তাকে সুন্দর উৎসাহিত করে, উৎসাহ হচ্ছে বিশাল জিনিস, উৎসাহ যদি সন্তান না পায়, উৎসাহ যদি ছাত্র না পায়, সে বড় হতে পারবে না। এটাও আমি লিখেছি আমার বই বন্ধুর পথ। বন্ধুর পথ মানে, বন্ধু মানে সাদিক নয়, কি বলে দোস্ত নয়, বন্ধুর পথ মানে এবড়ো খেবড়ো পথ। এ আলেম হওয়া কত বড় এবড়ো খেবড়ো পথ, আমি গেছি সেই পথে, এবং আমি আমার অভিজ্ঞতা দিয়ে লিখেছি সেই বইটা, বন্ধুর পথ। যারা ছাত্র আছো, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, তাদেরকে একবার উচিত পড়ে দেখা বইটা। তো উৎসাহ বড় জিনিস, যখন তুমি ছেলেকে উৎসাহিত করবে, তখন সেই ছেলে ছেলেরূপে তৈরি হবে। নম্বর 5, কি বলে, তারপরের নম্বর হচ্ছে 7 নম্বরে হচ্ছে তাকে 2 বছর দুধ পান করাতে হবে, 2 বছর দুধ পান করাতে হবে। আর 2 বছরে কম বেশি যদি হয়ে যায়, হারাম হয়ে যাবে তা না, চেষ্টা করতে হবে 2 বছরের মাথায় দুধ ছাড়াতে হবে। 8 নম্বর হচ্ছে নাম রাখার সময়ে, যখন নাম রাখবেন তখন তো সেটা 7ম দিনে আকিকা দিতে হবে। সে আকিকা দেবেন তখনই তার নাম, আর তার আগেও নাম রাখা যায়, নামটা ঘোষণা করবেন, তার নামে আকিকা দেবেন 7ম দিনে। আর মাথাটা ন্যাড়া করে সেই চুলের ওজন পরিমাণ চাঁদি এবং বা তার মূল্য আপনাকে সাদকা করতে হবে, জরুরি জিনিস না। এবারে 9 নম্বর হলে আকিকা করতে হবে। 10 নম্বর যখন একটু সামান্য ছোট থেকেই, কিংবা একটু বড় হলে, সামান্য বড় হলে, 6 মাস 1 বছরের হলে তার খাতনা করতে হবে। খাতনা করতে বয়স বেশি করা ঠিক না, 8 বছর 9 বছর 10 বছরে অনেক সময়ে খাতনা করে। আর খাতনার সময়ে অনেকে বিয়ের মতো ঢোল ঢাক পিটিয়ে, ক্ষীর খাইয়ে, হলুদ মাখিয়ে, আসে না নেই, দাওয়াত করে খাওয়ানো আসে না নেই। এটা কেন হয় জানেন? টাকার সুরসুরি। পয়সা থাকলে ওরা বলে যে পয়সা থাকলে বিয়ের বাপের সাধ্য হয়, আর পয়সা না থাকলে নিজের বাপেরও হয় না। এখন পয়সা আছে, কিসে ফোটাবো, চল এখন মুসলমানের নাম দিয়ে চল একটা বিয়ের খরচ করে ফেলে। এমন লোক পয়সা আছে, খরচ করব, দাওয়াত দিয়ে, আর দাওয়াত খেয়ে যায়, মৌলী সাহেব পর্যন্ত দাওয়াত খেয়ে চলে আসে। তো খবরদার এসবে পড়বেন না, ফালতু অপচয়। ডাক্তার, আপনি নার্সিং হোমে গিয়ে, হাসপাতালে গিয়ে কেটে নিয়ে চলে আসুন, হাজামকে ডেকে নিয়ে এসে হাজাম আপনার ঘরে কেটে দিয়ে চলে যাবে। তার জন্য এবার ক্ষীর খাওয়ানো কি আছে, আর এত অনুষ্ঠান করার কি আছে? বেশ। 11 নম্বর হচ্ছে ইমানি দার্স তার মধ্যে দেন, যেটা আমরা উদ্যোগ নিয়েছি এবং আমাদের মক্তব থেকে আমাদের চালু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেবেন, তার মানে শিক্ষা দেবেন, আল্লাহ কি, রাসূল কি ইত্যাদি আকীদা সম্পর্কে মা একটা করে করে বিছানায় শুয়ে শুয়ে ছেলেকে বলবে, মা আল্লাহ সম্পর্কে বলবে, আল্লাহ যখন কিছু করবে আল্লাহ মারবে, বা আল্লাহ গোনাহ দেবে, বা আল্লাহ জাহান্নামে দেবে, তখন ছেলের মনে আগ্রহ তৈরি হবে যে আল্লাহ কি এবং জাহান্নাম কি, গোনাহ কি, এইসবগুলো আস্তে আস্তে মা ব্যাখ্যা করবে। মা তাকে ছেলেকে শিক্ষা দেবে, নামাজ শিক্ষা দেবে। নামাজ কত বড় শিক্ষা দিতে হবে, কখন শিক্ষা দিতে হবে নামাজ?
মুরু আওলাদাকুম, হ্যাঁ, ওয়াহুম আবনাউ সাবসিন, 7 বছর বয়স হলে তাকে নামাজের ট্রেনিং দিতে হবে, আর অপেক্ষা করা যাবে না। 7 বছর বয়স হলো, নামাজের ট্রেনিং হলো না, তখন 10 বছর বয়স হয়ে গেল, তখনও নামাজ পড়ল না, কি করতে হবে এবারে? এবার চাবুক লাগাও, এবার তাকে চাবুক লাগাও। পড়তে যায় না, প্রাইভেট পড়তে যায় না, তার জন্য চাবুক আছে, বকুনি আছে। গরুকে ছানি দেয় না, তার জন্য বকুনি আছে। মাঠে যায় না, তার জন্য বকুনি আছে। আর নামাজে যায় না, তার জন্য সমস্যা নেই। অনেক মা আবার বলে, যাস না, এখন তো নামাজের নেশা হয়নি, এখন থেকে যাস না, আন্ধার যাস না মসজিদে। মা আবার মানা করে, মা আবার নামাজ পড়তে মানা করে, যে সে নিজেই বেনামাজি। যেমন মা সেই রকম বেটি, আর যেমন সেই রকম ছেলে, যেমন মানুষ করবে সেই রকম না। এরকম করলে হবে না, নামাজের ট্রেনিং দিতে হবে ঠিক সময় সময়। কিন্তু নামাজ ফরজ হয় কখন? ওই ছেলের ওপরে নামাজ ফরজ হয় কখন? যখন সে সাবালক হবে, চাহে সে যে বয়সী হোক। আচ্ছা, 13 নম্বর হচ্ছে যে ছেলেকে আখলাক, চরিত্র শেখাতে হবে। ছেলে যখন 7 বছর, 8 বছর, 9 বছর হবে, তখন তাকে চরিত্র শেখাতে হবে। এটা করতে হয় না বাবা, ওটা করতে হয় না, এটা খারাপ জিনিস, এই চুরি করতে হয় না। কিছু যদি আনে, হ্যাঁ রে, মাছ ধরে আনলি, কোথেকে আনলি? বলছে ওই যে মোল্লাদের পুকুর থেকে গো, মোড়লদের পুকুর থেকে। নিয়ে আয় ভালো হবে, আজকে মৌলবীর পালি আছে। বুঝতে পারলেন? মোড়লদের পুকুর, ও নিজের পুকুর না, চুরি করে মাছ ধরে নিয়ে এসছে। মা কি বলে, বারে খুব ভালো করেছি, ভাবি তার চিন্তা করছিলাম মৌলবীর পালি আছে, কি দিয়ে ভাত দেবো। বুঝতে পারছেন? এবারে যা মৌলবীর পাতে যা, হারাম খাদ্য, তারাও খাবে অবশ্য। তো এইভাবে ছেলেকে উৎসাহিত না, ছেলেকে চর লাগিয়ে, যদি চরও না লাগা, খবরদার মাছ ধরে যা, মাছ দিয়ে আয়, পুকুরের মাছ পুকুরে রেখে আয়, খবরদার এটা নিয়ে এসো। কোনো জায়গায় ফল তুলে নিয়ে এলো, কোনো জমি থেকে ফসল তুলে নিয়ে এলো, মা শিক্ষা দেবে যে ফসল আমি নেবো না, আমি খাবো না, এগুলো কোত্থেকে আনলি, তোর নিজের নয়, তখন এটা চুরি। এটা বোঝাতে হবে। মেয়ে হলে তাকে বোঝাতে হবে যে দেখো মা, এরকম মা মানুষ হতে হবে। বদনাম দেখো, অমুক মেয়ের বদনাম হয়েছে, এই পাড়াতে এই হয়েছে, এরকম যেন না হয়। মানে গুড টাচ, ব্যাড টাচ কাকে বলে, কিভাবে স্পর্শ করলে কোনটা খারাপ কোনটা ভালো। ছেলে মানে পুরুষ তো বহু রকমের আছে। তোমার শিক্ষকই যদি হয়, কিভাবে টাচ করলে সেটা হারাম খারাপ বুঝবে, কিংবা এগুলো সব মা মেয়েকে শিক্ষা দেবে। কারণ মা মেয়ের বন্ধু, সে তাকে সব কিছু শেখাবে। যৌনতা যখন তার ভিতরে আসবে, তার শরীরে ফুল ফুটবে, দেহে যখন ফুল ফুটবে, তখন তার দিকে পুরুষের দৃষ্টি আকর্ষণ হবে। আর সেই আকর্ষণে পুরুষের কি চাহিদা, সেই কথাটা মেয়েকে বুঝিয়ে দেবে, যাতে করে মেয়ে কোনো বিপদে না পড়ে, যাতে কোনো ধর্ষণে না পড়ে, যাতে কোনো এই অবৈধ প্রেম প্রণয় ভালোবাসাতে না পড়ে। এটা মা শিক্ষা দেবে। তারপর 15 নম্বর হচ্ছে যে এমন ছেলে মেয়েদের সাথে এমন কথা বলবে, যে কথা তাদের মাঝে অভ্যাসে পরিণত না হয়। কোনো অশ্লীল কথা, খারাপ কথা যেন বলা না হয়। দেখবেন অনেক বাড়িতে পরিবেশ আছে, তারা কি বলে, ওই কথায় কথায় ম দিয়ে, তারপরে তালব স দিয়ে, এগুলো বলতে পারছি না মসজিদের ভিতরে, সেগুলো তারা অভ্যাস করে নেয়। পরে তার ছেলেরা মেয়েরা ওইগুলোই শিখে নেয়, আর শিখে নিয়ে তারা ওই রকম প্রয়োগ করে, সেটা ঠিক না। 16 নম্বর হচ্ছে যে আপনি নিজে আদর্শ হবেন। আপনি ছেলে সন্তানের জন্য আপনি বাপ আদর্শ হবেন, আর মেয়ের জন্য মা আদর্শ হবেন। এমন যেন না হয় যে আপনি আদর্শ নন, আপনার নিজের চরিত্রই ঠিক নয়, মেয়েকে চরিত্রবানবতী করবেন, এটা হয় না। আপনি নিজেই যদি চরিত্রবান না হন, আপনি ছেলেকে চরিত্রবান করবেন, তা ঠিক হয় না। আপনি যদি বিড়ি খান, তাহলে আপনার ছেলেকে বিড়ি খাস না বললে মানবে? সে বাপ খাচ্ছে, সেই মতো কি বলে, যে মতো কোদাল হবে সেই মতো চাপ, আর যে মতো সেই মতো ছেলে হবে যেই মতো বাপ। তো বাপ কা ঘোড়া সিপাही কি বলে, বাপ কি বলে ভুলে গেলাম, সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। বাপের মতোই তো হবে, বাপের গুণ পেয়ে যাবে। সুতরাং আপনি আদর্শ হন। আপনি বিড়ি খাবেন, ছেলেকে নিষেধ করবেন, সেটা হয় না। সুতরাং ছেলে যাতে মিথ্যা কথা না বলে। যেমন মনে করুন কেউ ডাকতে এলো, আপনি তাকে চান না, তো ছেলেকে যে এই বলগা যে বাপ নেই ঘরে। ছেলে আমরা সোজা গিয়ে বলতে, আব্বু বললো আব্বু ঘরে নেই। কিন্তু আব্বু শিখে গেল যে আপনি মিথ্যা বলছেন। এই মিথ্যাটা আপনি ছেলেকে শেখাইলেন, তাহলে কি হলো, সেও এরকম করবে। সেও মিথ্যাবাদিতা তার মনের মধ্যে
একদম বদ্ধ হয়ে যাবে, আল্লাহুল মুস্তাআন। 17 নম্বর হচ্ছে যে আপনি যেটা বলছেন, কাজে কথাতে যেটা বলছেন সেটা যেন কাজের বিপরীত না হয়, স্ববিরোধিতা না হয়। যেমন সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথচ বুঝতে পারছেন। তারপরে আপনার ডাক্তার যদি বিড়ি খায় বা আপনি যদি বিড়ি খান, তাকে বিড়ি খেতে মানা করছেন। তা আপনি যদি বেনামাজি হন, ছেলেকে বলছেন নামাজ পড়তে। তারপরে আপনি যদি অবাধ্য হন, বাপ মায়ের দেখছে অবাধ্য, আর আপনি একটা ছেলেকে বলছেন যে বাবা, ছেলে মেয়ের কথা, বাপ মায়ের কথা শুনতে হয়, মানবে না। আর কি বলে, এক ছেলে বুঝলেন খুতবা শুনেছে, মৌলী সাহেব খুতবা দিয়েছে যে হুকিং করে যারা রান্না করে খাচ্ছে, ভাত খাওয়া হারাম। ওই যে কারেন্ট চুরি করে যারা লাইট জ্বালাচ্ছে, এসি হাওয়া খাচ্ছে, হারাম খাচ্ছে। মৌলী সাহেব খুতবা দিয়েছে, ছেলে এখন বাপকে গিয়ে বলে, বাপ মৌলী সাহেব তো এরকম বললো, তো আমাদের ঘরে তো দেখছি হুকিং লাগানো রয়েছে, তো কেমন হলো? তানাকুজ হলো। এটা হচ্ছে তানাকুজ, যে পরিবেশ তোমার, যে তুমি মুসলিম, তোমাকে যা হওয়া উচিত, তুমি যদি বিপরীত কাজ করো, ছেলে কিন্তু তোমার কথা আর মানবে না। তুমি যদি দেখো যে তুমি ইসলাম বিরোধী কাজ করছো, তখন ছেলে কিন্তু সেই কথা, তোমার নসিহত সে শুনবে না। 18 নম্বর হচ্ছে ওয়াদা পালন করতে হবে। ছেলেকে যা ওয়াদা দেবে, বা তোমাকে একটা সাইকেল কিনে দেবো, সাইকেল দিতে হবে। ওয়াদা খেলাপ করলে তোমাকে লজেন্স দেবো, লজেন্স দিতে হবে। আর যদি না দাও তাহলে কি হয়ে যাবে? ছেলে ওয়াদা খেলাপি শিখবে। 19 নম্বর হচ্ছে যে বাড়ির ভিতরে কোনো নোংরা জিনিস রাখলে হবে না। যেমন টিভি একটা নোংরা জিনিস। আপনি বলবেন ভালো টিভি, হ্যাঁ ভালো টিভি আছে, করতে রাখতে পারলে ভালো, কিন্তু আমার মনে হয় না যে ভারতবর্ষে সেই ভালো টিভি রেখে আপনি আপনার ছেলে মেয়ে মানুষ করতে পারবেন, ছেলে মেয়েরা ভালো হবে, আমার মনে হয় না। সে যাই হোক। 20 নম্বর হচ্ছে যদি আপনি কোনো নোংরা থেকে নিষেধ করেন, তার বিনিময় তাকে দিতে হবে। মোবাইলের নোংরা থেকে নিষেধ করতে হলে শিশুদের জন্য মোবাইলের বোধহয় অপশন আছে বা ব্যবস্থা আছে, সেরকম কিছু ব্যবস্থা করে দিতে হবে। 21 নম্বর হচ্ছে যে যাতে সন্তান, ছেলে মেয়েরা যৌনতায় গিয়ে না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। 22 নম্বর হচ্ছে যে তাদেরকে মেহনত শেখাতে হবে। এমন বিলাসিতায় মানুষ করলে হবে না যে সে কোনো এক জায়গায় গিয়ে কষ্টে পড়লে সে একেবারেই সহ্য করতে না পারে। 23 নম্বর হচ্ছে ছেলেদের বয়সন্ধিটা খেয়াল করতে হবে। যেমন ছেলে হবে ঠিক সেরকম, যেমন বয়স হবে ঠিক সেই রকম ব্যবহার করতে হবে। আরবিতে একটা কথা আছে যে এজা কাবুরা ইবনুক ফা আখি, যখন তোমার ছেলে বড় হয়ে যাবে তখন তাকে ছেলে ভেবো না, তাকে ভাই ভেবো। ছেলে যখন শক্ত সামর্থ্য বা যোগ্য হয়ে উঠবে, তখন তুমি তাকে তার গায়ে হাত তুলবে না, ঠিক না, তখন তুমি তোমার ভাইয়ের মতো মনে করবে। তাকে তুমি সেই রকম কথাবার্তা বলবে, তার সাথে সেই রকম তুমকা হামকি এই সেই না এরকম করবে না। তার বয়স হয়েছে, বড় হয়েছে, মেয়ে এখন বড় হয়ে গেছে, তাকে যদি সেই ছোটোবেলাকার মতো কথা বলা হয়, তো মেয়েরা বুঝতে পারছে না। আজকাল ইমান খুব দুর্বল, ঘরে খিল লাগিয়ে দেখবি যে ওড়নাতে ফাঁস লাগিয়ে বসে আছে ফ্যানে। তো এইগুলো যেন না ঘটে, মশা মারতে কামান যেন দাগা না হয়, এমন কথা বলো না যে শেষকালে আবার আত্মহত্যাই করে ফেলে। তো সেই সব সময় তার বয়সের খেয়াল রেখে এরকম করতে হবে। আর খবরদার এটা মনে মনে ভেবো না যে আমার ছেলে খুব ভালো, আমার ছেলে খারাপ পথে যেতেই পারে না, আমার মেয়ে খুব ভালো, আমার মেয়ে খারাপ পথে যেতেই পারে না, এরকম বিশ্বাস করবেন না। চোখ বন্ধ করে থাকবেন না, চোখ কান খোলা রাখবেন। যদিও ওই ভালো হোক, চোখ কান খোলা রাখতে হবে। স্কুলের পথে কি করছে, রুমের ভেতরে কি করছে, বালিশের ভিতরে কি রয়েছে, মোবাইলের ভিতরে কি রয়েছে। আমি বলছি না জাসুসি করতে হবে, ওটাও আবার খারাপ জিনিস। যথাসম্ভব আপনাকে নজরদারি রাখতে হবে, যথাসম্ভব আপনাকে খেয়াল করতে হবে। মা মেয়ের খবর রাখবে, আর মেয়ের খবর যখন মেয়ে বাইরে যায়, স্কুলে যায়, কোথাও যায়, তখন বাবা খেয়াল রাখবে বা লোক লাগিয়ে রাখবে যে আমার মেয়ে যদি কোনো অসঙ্গত কাজ করে তাহলে তার খেয়ালটা রাখতে হবে। এরকম ব্যবস্থা করে রাখতে হবে, নচেত তারা কোনো সময় হয়তো বা পা পিছলে যাবে, তখন হয়তো আপনি বুঝতে পারবেন না। ছেলে রাত করে আসছে, মেয়ে রাত করে বাড়ি ফিরছে, আপনি কোনো খবর নেবেন না, আপনি খুব ভালো বাপ, খুব প্রশংসা হবে আপনার। একটি কথাও বলে না গো, সাত চড়ে রা করে না, কিন্তু রা না কেড়ে যে সর্বনাশটা করছে সেটা হয়তো অনেকে জানে। 25 নম্বর হচ্ছে
যে কোনো ছোট ভুলকে বড়, যে একটু আগেই বললাম মশা মারতে কামান দাগবেন না। সৌদি আরবে একটা সত্যি ঘটনা, একটা ছেলে তার বাড়ির ভিতরে ওই যে কি বলে ড্রেসিং টেবিলে যে আয়না থাকে, সে খেলতে খেলতে আয়না ভেঙে ফেলেছে। বাবা খুব কড়া ছিল, বাবা কিন্তু ইচ্ছা ছিল না, ভাবলো যে হালকা করে মারবো, জোরে বাড়ি মেরে দিয়েছে, এমন হাতে লেগেছে যে হাত অপারেশন করতে হয়েছে, হাতটা কেটে বাদ দিতে হয়েছে। যখন ছেলে হাসপাতাল থেকে বেরিয়ে আসছে, বাবাকে দেখছে, বাবা কাঁদছে, তখন বলছে আব্বু আব্বু আমার হাতটা ফিরিয়ে দাও, আর আমি আয়না ভাঙবো না। পারবে? হাতটা আমার ফিরিয়ে দাও, আমি আর আয়না ভাঙবো না। হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। তো এইরকম আপনি ছোট একটা ভুল করলো, যে কাজটা কত দাম হতো, কিন্তু আপনি ছেলের হাতটাকেই নষ্ট করে দিলেন। এইভাবে মশা মারতে কামান দেগে আপনি তারবিয়াত দেবেন না। ছোট কাজ বড় শাস্তি দিয়ে আপনি খবরদার। হ্যাঁ, তবে আদবের শাস্তি দিতে হবে। আর আমাদের হাদিসের নির্দেশ হচ্ছে যে বাড়িতে চাবুক টাঙিয়ে রাখবে, লাঠি টাঙিয়ে রাখবে, খালি দেখাবে দেখেছ কে আছে, খবরদার বদমাশি করবে না, খবরদার খারাপ কাজ করবে না, খবরদার নাফরমানি করবে না। চাবুক টাঙানো আছে, দেখিয়ে দেখিয়ে শাসন করতে হবে, ব্যবহার করে নয়। প্রয়োজন পড়লে সেটা আলাদা কথা, বেশ। তারপর মশা কি বলে, যখন মার খাওয়ার অভ্যেস হয়ে যায়, ছেলেকে যখন মারতে মারতে মার খাওয়ানোর অভ্যেস হয়ে যায়, তখন দেখবেন গা সওয়া হয়ে যাবে। মার মারবে তো মারবে, তখন দেখবেন কাজটাও আপনার কথাও শুনছে না, অথচ আপনার মারটাও কোনো কাজে লাগছে না। এই জন্যে মার চট করে মার কাজে মানে যাবেন না, মারতে অভ্যস্ত হয়ে যাবেন না, বেশ। তবে 27 নম্বর হচ্ছে যে খুব বেশি লাই দিলে হবে না, ছেলে মেয়েকে খুব বেশি লাই দিলে হবে না। আর বাপ শাসন করলে মা লাই দেবে, এটা যেন না হয়। এটা হচ্ছে বৈপরীত্য। বাপ এক কাজে শাসন দিচ্ছে, মেয়েকে শাসন করছে, আর মা বলছে না তুমি এই বড় মেয়েকে এরকম কেন করছো, এরকম বলতে পারো না, ও ঠিক হয়ে যাবে, এরকম যেন না হয়। যেন মা বাপকে সাপোর্ট করে, তবে ছেলে টাইট হবে, সোজা পথে আসবে। আর এই বয়সে একটু আধটু সবাই করে এরকম বলে তাকে লাই বাড়িয়ে দিও না। আর শিশুর পাপ বাপের কাছে মা গোপন করে, এটাও করা চলবে না। মেয়ে যা করছে বাপের কাছে গোপন করছে, তাহলে পাপ যত গোপন করা হয় পাপ তত বেড়ে বেড়ে যায়। সুতরাং সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। বেশ, এবার স্কুলের বয়স হলো, স্কুল আপনি কোন স্কুলে দেবেন প্রথমে ঠিক করে নেন, যে কোন লাইনে যাবে, মাদ্রাসায় যাবে না মিশনে যাবে নাকি জেনারেল স্কুলে যাবে, ঠিক করে নেন, সেখানে আপনি পড়ান। আর দুয়ে পা মাঝখানে ডুবে যা, এটা করবেন না, যে আমার ছেলে ইঞ্জিনিয়ারও হবে আর আলেমও হবে, আমার ছেলে ডাক্তার হবে আর আলেমও হবে না। যদি বলেন যে হ্যাঁ ডাক্তার হবে, নামাজি ডাক্তার হবে, মিশন আছে, তার জন্য মাদ্রাসা কেন? মাদ্রাসায় আলেম তৈরি করুন। মাদ্রাসা থেকে পরীক্ষা দিতে হবে মাধ্যমিক পর্যন্ত, ঠিক আছে, পরীক্ষাটা দিয়ে দাও, কারণ দরকার আছে। নিজের ভাষা না শিখলে আলেম হয়ে দাম থাকে না। নিজের ভাষা শিখলে পরে সে বই লিখতে পারবে, সে বক্তৃতা করতে পারবে, সে মানুষকে বোঝাতে পারবে, দরকার আছে। কিন্তু টার্গেটটা কি? মন ছবি প্রথমে তৈরি করে দিতে হবে, ছেলে বাবা তোমাকে আলেম হতে হবে, বাবা তোমাকে ডাক্তার হতে হবে, বাবা তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। এইটা মন ছবি তৈরি করলে ছেলে সেখানে পৌঁছানোর জন্য একদম চেষ্টা করবে, আর ঠিক সেই জায়গায় সে পৌঁছে যাবে। সুতরাং আপনি আপনার স্কুল অথবা মাদ্রাসা অথবা মিশন আপনি ঠিক করে নেন, স্বামী স্ত্রী মিলে। তারপর সেই জায়গায়, যে জায়গায় ভালো হবে, যে জায়গায় আকীদা ভালো হবে, যে জায়গায় আমল ভালো হবে, যে জায়গায় ভালো আলেম আছে, যে জায়গায় পরহেজগার আলেম আছে, যে জায়গায় সহি আকীদার আলেম আছে, সেখানে আপনি ছেলেকে দেন, ইনশাআল্লাহ ছেলে ভালো তৈরি হবে। আর তার আগে মক্তবের কথাটা আমি ভুলে নিশ্চয়ই যাইনি। মক্তব যে রাখা হয়েছে, সেখানে ছোট থেকেই ছেলেরা মোটামুটি 6 বছর 7 বছর ছেলে মেয়ে মক্তবে আসে, মসজিদে আসে। আর সেখান থেকে আমার ইমাম সাহেব যদি ভালো হন, আমার ইমাম সাহেব যদি বাপের মতো বাপ হন, তিনি যদি বিয়ে নাও করে থাকেন, কিন্তু তার একটা স্নেহ বাৎসল্য থাকবে, তিনি ছেলে মেয়েদেরকে মানুষ করবেন, এমনভাবে মানুষ করবেন যে তারই নাম হবে, তারই সব হবে, এবং তা সেই ছেলে যখন গড়ে উঠবে, মা বাপ খুশি হবে, সমাজ খুশি হবে। সেই ছেলে যখন ভবিষ্যতে এসে সেই সব ইমাম সাহেবকে খুঁজে বেড়াবে, যে আমি চাকরি পেয়েছি, একটা গিফট দিই, বা তার জন্য আমি দোয়া করি, বা তাকে একবার দেখা করি। এইভাবে ইমাম সাহেবেরও উচিত মেহনত করা, সেই ছেলে মেয়েদেরকে মানুষ করবে। ঠিক এই মক্তব থেকে শুরু করো।
আর সেখান থেকে মানুষ গড়ো। যে এই বক্তব্য থেকে ট্রেনিং দিতে হবে আস্তে আস্তে। প্রথমেই দেখভাব আপনারা নিশ্চয়ই মক্তবে অনেক কিছু পড়ান, আকীদার বিষয়টা ইমাম সাহেব নিশ্চয়ই রাখবেন। আকীদার বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি এক জায়গায় গেলাম, বলছে হুজুর আমি আমার এতগুলো ছেলে মেয়ে পড়েছি, অনেক ছেলে মেয়ে, তো বলে আপনার পরীক্ষা নেন, কেমন পড়াচ্ছে একবার পরীক্ষা নেন। বলে ঠিক আছে, দিয়ে কোরআন টোরআন পড়ালো, শিখলে মোটামুটি আছে, ঠিকই আছে, তবে ভুল কিছু কিছু তো থাকবেই। তো দোয়া কি শিখছো? তো দোয়া শিখলো। তা বললাম ঠিক আছে, আল্লাহুম্মা বায়েদ বাইনটা শোনাও। তো শেষকালেও বলছে বিল মায়ে ওয়াস সালজে ওয়াল বারদে। তা বললাম বারদে কি হয়? বার্দ মানে তো হয় ঠান্ডা, তো ঠান্ডা দিয়ে তো গুনাহ ধোয়া হয় না, তো বারদে কেন? বলছে বইয়ে আছে। হ্যাঁ বইয়ে আছে, ওই যে দোয়ায়ে রসুল বলে যে বই ছিল, সেই বইয়ে বারদে আছে। তো বললাম বারদে হবে না, ওটা ভুল আছে, এটা সংশোধন করে নাও, বারাদে বলতে হবে, বারাদ। বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি, বারাদ বলতে হবে। ঠিক হলো। তারপর বললাম ঠিক আছে, তো ইমাম সাহেব আপনি এদেরকে আকীদা কিছু শেখাচ্ছেন, আল্লাহ রসুল এই সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ শিখেছি। বলে বেশ তাহলে পরীক্ষা নিই। হ্যাঁ নেন। যে আচ্ছা তোমরা আল্লাহ কাকে বলে জানো? জি হ্যাঁ। বলছে আল্লাহ কে? বলছে আল্লাহ যার জন্য নামাজ পড়ি, যার জন্য রোজা করি। হ্যাঁ ঠিক কথা বলেছো। আচ্ছা সেই আল্লাহ কোথায় থাকেন, কোথায় আছেন? বা চুপ, আর কিছুই কথা বলতে পারে না, কিছুই কথা বলতে পারে না। তখন ইমাম সাহেব বলছে এই বল রে, চুপ কেন, বল আল্লাহ সব জায়গায় আছে। কি বলছেন ইমাম সাহেব? সব জায়গায় আছে। আমরা যদি ইমাম সাহেবের এই অবস্থা হয়, শাশুড়ির যদি এই অবস্থা হয়, তো বউ মায়ের কি অবস্থা হবে? হ্যাঁ, ঘরের যদি যে মুরব্বী যার পেছনে নামাজ পড়ছি, যে মক্তবে শিক্ষা দিচ্ছে, সেই যদি শিক্ষা না পেয়ে থাকে, তাহলে আমার ছেলে মেয়েরা কি শিখবে? সুতরাং আকীদার বিষয়টা খেয়াল রাখতে হবে। আকীদার বই পুস্তক মাশাআল্লাহ আজকাল খুব বেরিয়েছে, সেইগুলো পড়ে এই ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে দোয়া শেখাবেন এবং একটা একটি করে আকীদা শেখাবেন, এই কি বলে মক্তবে। আর আপনারা যারা আছেন মা বোনেদেরকেও বলছি, আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবেন। যেটুর জন্য অনেকে প্রাইভেট থাকে, আসতে পারে না। যদি ইমাম সাহেব সকালে টাইম পান, সকালে পাঠান, একটা টাইম বের করে পড়ার ব্যবস্থাটা অন্তপক্ষে ছেলে মেয়েদেরকে করে দেবেন। এটা কিন্তু সবারই জন্য জরুরি। বেশ, তারপরে চলুন যে কি করবেন। 29 নম্বর প্রক্রিয়া হচ্ছে যে আপনি ছেলে মেয়েকে বা মা মেয়েকে এবং বাবা ছেলেকে মসজিদে নিয়ে আসবে, তারপর এমন এমন মজলিসে নিয়ে যাবে যেখানে ভালো ভালো কথা হয়। তারপর যখন সাবালক হয়ে যাবে, তখন তার বিয়ের ব্যবস্থা ঠিক যেমন বললাম, যেভাবে বউ চয়েস করতে হবে, যেভাবে জামাই চয়েস করতে হবে, সেইভাবে তার বিয়ে সম্পন্ন করবেন। তারপরে সন্তানদের মাঝে আপনি ইনসাফ কায়েম করবেন, নচেত জুলুম হতে পারে। সন্তানদেরকে আপনি ভালোবাসবেন, এটা তো শেখাবার কথা নয়, সবাই সন্তানকে ভালোবাসে, কিন্তু মুশকিল হচ্ছে সন্তান যদি ভালোবাসা না পেতে চায়, সেখানেই হচ্ছে সমস্যা। সময়ে সময়ে তাদেরকে গিফট দেবেন, হাদিয়া দেবেন। বিশেষ করে ঈদের সময় নতুন জামা কাপড় দিলে তারা খুশি হবে। তবে মাঝে মাঝে হ্যাপি বার্থডে পালন করবেন, তাই না? করবেন না? হ্যাপি বার্থডে টাকা থাকলে হয়, ওই টাকা থাকলে খুশি করব, দিয়ে কেক নিয়ে এসো, মোমবাতি জ্বালাও, হ্যাপি বার্থডে টু ইউ, আর ফুঁক দিয়ে মোমবাতি জ্বালাও। পয়সা থাকলে এটাও অনেকে করে, কিন্তু না, এর মোটেই না। আর বিয়ের সময় ফালতু খরচ করবে না। বিয়ের সময়ও ফালতু খরচ না, একদম বাজে খরচ চলবে না। যেটুকু দরকার শুধু সেইটুকুই করে সারতে হবে। আর পণ নেওয়া, যৌতুক নেওয়া, এগুলো সব আলাদা আলাদা বিষয়, এসব জায়েজ নয়। আর একটা কথা বলে রাখি, যারা সন্তান থেকে নিরাশ হয়ে গেছেন তারা কিন্তু পালক সন্তান নেয়, পালিত পুত্র নেয়, এটা ইসলামে জায়েজ নয়। সেই সন্তান নিয়ে মানুষ করা জায়েজ না। আর সে ওয়ারেস হবে না, আর সে তাকে মা বাপ বলতে পারবে না। যার ছেলে সেই বাবা থাকবে আর সেই মা থাকবে। এ হলো মোটামুটি সম্পর্কে আমার এই তারবিয়াতুল আওলাদ বা সন্তান কিভাবে মানুষ করবেন সেই বিষয়ে কিছু কথাবার্তা ছিল। কিন্তু সমস্যা হচ্ছে মাতা ইয়াবলুগুল বুনিয়ানু ইয়াওমান তামামাহু ইযা কুনতা তাবনিহি ওয়া গায়রুকা ইয়াহদিমু। যতই আমি বলি, যতই আমি করতে বলি, কিন্তু যদি আমি বলি আমি তৈরি করি আর কেউ যদি ভাঙতে থাকে, আমি একদিকে ইট গাঁথিয়ে অন্যদিকে কেউ হাতুড়ি চালায়, তাহলে সেই বিল্ডিং আর কখন তৈরি হবে? বাপ তৈরি করতে চায়, মা ভেঙে দিচ্ছে। মা তৈরি করতে চাচ্ছে, বাবা ভেঙে দিচ্ছে। মা বাপ তৈরি করতে চায়, প্রতিবেশী ভেঙে দিচ্ছে, কিংবা সমাজ ভেঙে দিচ্ছে। আমি আমার বাড়িতে একরকম তৈরি করছি, স্কুলে গিয়ে আর একরকম শিখছে, তাহলে কি করে আর তৈরি হবে? সেটা খেয়াল রাখা দরকার।
জেনে রাখবেন যে যেমন ঘর, স্কুল, মাদ্রাসা, বাপ মা এসব কিছু সমান হতে হবে। একরকম যদি হয় তাহলে সন্তান সমানভাবে সুন্দর আকীদা নিয়ে, সুন্দর চিন্তাধারা নিয়ে তৈরি হয়ে যাবে। কিন্তু এসব কিছু করার পরেও নিশ্চয়ই আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, কারণ আল্লাহ যাকে চান তাকেই সুসন্তান দেন। আর সেই সুসন্তান হয়ে, সন্তানের মতো সন্তান, ছেলের মতো ছেলে, মেয়ের মতো মেয়ে হয়ে আপনার চক্ষু শীতল করবে, চোখকে ঠান্ডা করবে। আল্লাহ গো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা চাষ নির্ভর বান্দা, আমাদের ফুলে ফসলে বরকত দাও, আমাদের ধানে বরকত দাও, আমাদেরকে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি থেকে রক্ষা করো। হে আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করো। হে আল্লাহ, আমাদের ঘরে ঘরে রোগী তাদেরকে সুস্থ করে তোলো। হে আল্লাহ, আমাদের যুবকদেরকে হেদায়েত করো। হে আল্লাহ, তুমি আমাদের মা বোনেদেরকে হেদায়েত করো যেন তারা পর্দানসীন হয়। হে আল্লাহ, মুসলমানদেরকে হেদায়েত করো যেন তারা নামাজি হয়। হে আল্লাহ, আমাদের মুসলমানরা যেন খাঁটি মুসলমান হয়। আল্লাহ, আমাদের ইসলামে যেন তারা পূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে, সেইটা যেন হয়। আল্লাহ, তুমি ভাল্য গ্রামকে আরও ভালো করে দাও। ভাল্য গ্রাম ভাল লাগে না, ভাল্য হলো যা, এই ভালো মানে ভালো। আল্লাহ, তুমি একে আরও ভালো করে দাও। আর মা বোনেদেরকে হেদায়েত করো, এদের যে বুড়ো এবং যুবক সকলকেই তুমি ভালো করে দাও। আল্লাহ তাআলা তুমি তৌফিক দান করো, তুমি তৌফিক দাতা। হে আল্লাহ, যা কিছু শুনলাম তাতে আমল করার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের সন্তানদেরকে সুসন্তান রূপে গড়ে তোলো। হে আল্লাহ, আমাদের মধ্যে, আমার মা বোনদের মধ্যে যেন এমন আবেগ তৈরি হয়, এমন মন তৈরি হয় যেন তোমার হাতেই সবারই মন আছে। অতএব তাদের মন যেন এমন তৈরি হয় যে ছেলেদেরকে আলেম তৈরি করব। আমি আলেম ভাই, আমি আলেম চাই যে আলেম তৈরি হোক যারা সমাজের খিদমত করবে, এমন আলেম তৈরি হোক যারা রব্বানি আলেম হবে, পরহেজগার আলেম হবে। এমন মা বোন নিশ্চয়ই আছেন। আমি জানি কুলসুনা গ্রামেরও নাম শুনেছি এবং আমি দেখেছি। আর এই গ্রামেও থাকবেন পর্দানসীন মা বোনই, যা মা বোন থাকবেন এবং তারা তাহাজ্জুদ গুজার থাকবেন। আল্লাহ গো, এইরকম তাহাজ্জুদ গুজার মা, পর্দানসীন মা তুমি ঘরে ঘরে তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, একদম শেষ করে দেন। না, আমি পড়ছি, আমি পড়ছি, কাগজগুলো দিয়ে দেন। বলতে টাইম লাগবে একজনে পড়লে। বেশ, মসজিদ কমিটি কেমন হবে? মসজিদ কমিটি নামাজি হবে। মসজিদ কমিটি নামাজি হবে আর ভালো হবে। মসজিদ কমিটি শুধু প্রভাবশালী দেখে চয়েস করা ঠিক না। যারা মসজিদ সম্পর্কে বোঝে, আলেম ওলামার কদর বোঝে, ইমামের সাথে ভালো ব্যবহার জানে, তাদেরকে, ইমামকে রাখাল বাগাল কেরা গোলাম যারা মনে করে, তাদেরকে মসজিদ কমিটিতে রাখা যাবে না। যারা আলেমের কদর জানে তাদেরকে মসজিদ কমিটিতে রাখবেন। বেনামাজি মসজিদ কমিটি হতে পারবে না, আর তাদের সে অধিকার নেই, যেহেতু সে মসজিদেই আসে না। মসজিদের কমিটি কি? মসজিদে গামছা রেখে মুখ মোছা যাবে কি? দেখেন, আমাকে দেখেই আমার গা জ্বলে। এই গামছা যে ঝুলছে আমার গা রি করছে। আর এই প্লাস্টিকের ডালি কোথাও আছে নাকি? হ্যাঁ, তালপাতার ডালি ছিল আগে, এখনো অনেক জায়গায় দেখেছি এই তালপাতার ডালিগুলো তেল চিটে হয়ে মাথায় নিয়ে এসে খপ করে মাথায় নিয়ে দাঁড়িয়ে গেল গামছা। আশ্চর্য বটে, শিক্ষিত মানুষ সেও দেখছি উজু করার পরে ওই গামছা দিয়ে মুখ মুছছে, হাত মুছছে। আরে ভাই, এখনই করোনা গেল, করোনা কাল গেল, সেখানে ভাইরাস করে আমরা দূরে দূরে দাঁড়াচ্ছিলাম, আর আমরা পরিষ্কার ওই গামছা ব্যবহার করছি, যে গামছা গোটা গ্রামের লোক মুসলিমরা ব্যবহার করছে, শিক্ষিত অশিক্ষিত সবাই। এ তো আমাকে অবাক লাগছে, কি করে রুচি হচ্ছে। আমি মিথ্যা কথা বলিনি। এইভাবে দেখা যায় গামছায় মুখ মুছতে মুছতে নাক মুছছে, এইভাবে পটা ফেঁপুড়ি মুছছে, আর আপনি এসে আবার ওতে মুখ মুছছেন। ঘৃণা হয় না? কি রুচি আপনার! এবার বলবেন যেমন পরিবেশ তেমনি রুচি। যদি আপনার সেই রকম পরিবেশ হয়, আপনার রুচি ওই রকম হবে। এগুলো তুলে ফেলে দেন। খবরদার, যে উজু করবে তা সঙ্গে করে নিয়ে আসবে, যে মুছবে, একটু রুমাল নিয়ে আসবে, গামছা নিয়ে আসবে। আর না হয় বাড়ি থেকে উজু করে আসুক। জেনে রাখবেন, মসজিদে উজু করা উত্তম নয়। আল্লাহর নবীর মসজিদে উজুর ব্যবস্থা ছিল না।
বাড়ি থেকে উজু করে আসলে তার ফজিলত বেশি। বাড়ির পানিটা খরচ করেন, বাড়ি থেকে উজু করে আসেন ভালো করে মুছে, এটা বেশি ভালো হবে। যদি বলেন মসজিদে সময় পেলেন, ঠিক আছে মসজিদে এসে করেন, কিন্তু খবরদার এসে গামছা ব্যবহার করেন না। গামছা এতে ভাইরাস ছড়াবে, ভাইরাসে বিশ্বাস করেন আপনিও করবেন, করতে বাধ্য। এই যে চুলকানির একজন হয়ে গেলে আমাদের মাদ্রাসায় দেখেন, জিজ্ঞেস করেন কি অবস্থা, তাহলে না একটার পর একটা হয়েই যাচ্ছে, কোথেকে হলো? বলে আল্লাহ দিচ্ছে। আল্লাহ তো দেবেন, কিন্তু এমন জিনিস আছে যে ছুলেই হয়ে যাবে তা না, কিন্তু ছুলে হয়, এটাই মানতে হবে যে ছুলে হয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিররা মিনাল মাজজুম ফিরানাকা মিনাল আসাদ, যদি কুষ্ঠব্যাধি রোগওয়ালাদের লোক দেখো তাহলে বাঘ দেখে পালানোর মতো পালাও। তার মানে আছে, কিন্তু ওই রোগীকে স্পর্শ করলেই হবে তা না, বরং আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না, এটা বিশ্বাস রাখতে হবে। ভাই আমি পছন্দ করি না এগুলো, এই গামছা ফামছা ছিঁড়ে ফেলে দেন, আর না হয়তো মসজিদ মোছার জন্য রাখেন। আর শিক্ষিত মানুষ যারা বিশেষ করে তাদেরকে বলছি, খবরদার এইগুলো ব্যবহার করবেন না। আপনি গামছা নিয়ে আসেন সাথে করে, অথবা ঘর থেকে উজু করে নিয়ে আসেন, এটাই বেশি ভালো হবে। বাপ মা দোয়া করলে কবুল হয়, কিন্তু যে মা মায়ের রুজি হালাল নয়, মা মায়ের কথা কেন বলছেন? যার রুজি হালাল, যে হারাম খায়, যার গায়ে হারাম কাপড় আছে, যার রক্ত মাংস হারামের, তার দোয়া কবুল হবে না। সে যাই হোক, বাপ মাই হোক আর যেই হোক। ক্রিকেট খেলা বা যেসব খেলা এন্ট্রি ফি নেওয়া হয় এবং সেটা জোয়ার আকার হয়, এন্ট্রি ফি নিয়ে সবারই কাছ থেকে ফি নিয়ে সেই টাকা জমা করে সেই টাকা থেকে দুটো যারা সেমিফাইনাল ফাইনালে যায় তাদেরকে পুরস্কার দেওয়া হয়। কারো ছক্কা হয়, কারো ফক্কা হয়। এটাকে কি বলে জি? জুয়া। এই খেলা হচ্ছে জুয়া খেলা। এই খেলা খেলাও যাবে না, দেখাও যাবে না। নামাজ খেলা কিন্তু জায়েজ। ক্রিকেট খেলেন, যেখানে এইসব সিস্টেম নেই, ভালো খেলা খেলেন, কিন্তু তার শর্ত আছে, যেন নামাজ কাজা না হয়, যেন সময়ের অপচয় না ঘটে, যেন হাঁটুর উপরে কাপড় না দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার খেলা জায়েজ, শরীর চর্চা করা ভালো, কিন্তু তার মাঝে যদি জুয়া ঢুকে যায় তাহলে খেলবেন না এবং দেখবেন না। নামাজ কাজা তোলার সঠিক নিয়ম কি? ধরেন ফজরের নামাজ কাজা আছে, জোহরের এমন সময়ে আইলাম যে একামত হচ্ছে, আল্লাহু আকবার, এমন হতভাগা, এত ঘন্টা সময় হলো না, এমন সময় এলো ঠিক জোহরের একামত হয়ে গেল। ঠিক আছে, এবারে কি করতে হবে? আগে ফজর পড়তে হবে, তো আগে ফজর পড়তে হবে। এখন কি করব? ইমাম সাহেব তো 4 রাকাত পড়বেন, তো 4 রাকাত পড়লো তো কি হলো, আপনি 2 রাকাত পড়ে বসে যান, ইমাম সাহেবের সঙ্গে সালাম ফেরান। বলছি ওর বাবা, সবাই তো তাকাতা লাগবে, আরে এই সর্বনাশ করলি, তো দরকার নেই, আপনি একটু ঘোরাফেরা করেন, নিয়ে ইমাম সাহেবের 2 রাকাত হয়ে যাবে, তারপর তুমি ফজরের নিয়তে জামাতে শামিল হয়ে যাও। জামাতে শামিল হয়ে ফজরটা আগে পড়েন, তারপরে কিন্তু জোহর পড়তে হবে, যেহেতু নামাজের তারতিব বজায় রাখতে হবে। আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা হলে করণীয় কি? শয়তান থেকে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা, বাড়িতে কোরআন পড়িয়ে পয়সা ইনকাম করা কতটা জায়েজ? পড়িয়ে না পড়ে? পড়িয়ে তো হয় না, পড়ে। যে ইনকাম করছে সে তো পড়বে, সে তো পড়াবে না। তো যারা পড়ে, এই কোরআনকে বেসাতি বানানো জায়েজ না। বক্তৃতা করে পয়সা কামানো, ব্যবসা করা জায়েজ না। দ্বীনি তালিম শিক্ষা দিয়ে ব্যবসা করা জায়েজ না। তেমনি কোরআন পড়ে ইনকাম করা জায়েজ না, হারাম একদম। এবার তার পেছনে যদি খরচ করতে হয়, করতেই হবে। ইমাম সাহেবের, মোদাররেস সাহেবের, তাদের তো পেট আছে, তাদের তো ছেলে মেয়ে আছে, তাদের তো চলতে হবে, তারা সময় ব্যয় করছে, তার জন্য তো পারিশ্রমিক কিছু দিতে হবে। সেই হিসাবে যদি আপনার হাদিয়া কিছু পাওয়া যায় তাহলে সেটা হারাম না গ্রহণ করা। কিন্তু উদ্দেশ্যটাই যদি কামানো হয়, ইনকাম হয়, যেমন বহু বক্তা আপনারা জানেন যারা পয়সা নিয়ে বক্তৃতা করছে এবং বক্তৃতা ব্যবসা করছে বা শিক্ষা ব্যবসা করছে বা কোরআন ব্যবসা করছে, তাদের এগুলো নিশ্চয়ই হারাম, এগুলো প্রশ্নের অপেক্ষা রাখে না। বাইরে কোনো কোম্পানিতে কাজ করতে গিয়ে প্রতিদিন 2 ওয়াক্তে নামাজ কাজা হয়ে যায়। এভাবে যতদিন সেখানে কাজ করবে, এ কাজে নামাজ কবুল হবে কি না। যদি আপনার উপায় থাকে নামাজ কাজা করার, না নামাজ পড়ে নেওয়ার সময় মতো, আপনি যদি ইচ্ছা করে না পড়েন তাহলে সেটা পরে কাজা করলে কবুল হবে না। কারণ ইচ্ছা করে যে নামাজ কাজা করে তার নামাজ কবুল হয় না, কাজা হলেও। বুঝতে পেরেছেন? আপনার উচিত এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানি দেখা, অন্য কাজ দেখা, আল্লাহ আপনাকে মিলিয়ে দেবেন। যদি বলেন না আমি হয়তো না খেয়ে মারা যাবে, আমার ছেলে মেয়ে,
তাহলে আপনি নিরুপায় হলে এই কোম্পানিতেই থাকেন আর চেষ্টা করেন যে নামাজ আমি যথাসময়ে পড়ব আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। মরাবাড়ি খাওয়া যাবে কি না? মরাবাড়ি খাবেন কেন? মরাবাড়িতে খাবার আপনি দেবেন, আপনি খেতে যাবেন কেন? শায়েখ হ্যাঁ, যদি আপনি আত্মীয় হন, একান্ত আত্মীয়, আপনি কোথায় পেটটা ফেলে যাবেন? এবার সেখানে যে খাবার পাওয়া যাবে, যদি মরাবাড়ির পক্ষ থেকে প্রতিবেশী লোক না দেয়, গ্রামের লোক না খাবার পাঠায়, তাহলে তো মরাবাড়িতে তৈরি হবে খানা, তো সেই খানা মানে ভোজ নয়। সেই খানা, যে খানা তৈরি হবে সেই খানা আপনিও খেতে পারবেন, কারণ আপনি ফিরে যেতে পারেননি, আপনাকে থাকতে হবে, নিকট আত্মীয় আপনি, সমস্যা নেই। কিন্তু যারা স্কুল শোনা থেকে জানাজা পড়তে এসেছে মশান করে শ্বশুর বাড়ির মোটরসাইকেলে, আর এখানে মরার ভোজ হচ্ছে, খেয়ে যাবে এক পাত, এইগুলোকে ভাত দিয়ে না, দাওয়াত করবেন না, খবরদার। এই গ্রামের লোক আর আশেপাশের লোক, গ্রামের লোকে চাঁদা করে পয়সা দিয়ে তারা ভোজ করছে, আর ভোজ করে এই যে কুলসুরার লোককে খাওয়াচ্ছে 1 কিলোমিটার দূরে থেকে এসে। আরে এদের দূরে কথা, গ্রামের লোককে খাওয়াচ্ছে। যারা খাওয়াচ্ছে তাদেরও গোনা হবে, আর যারা খাচ্ছে তাদের তো হবেই। এই ঘরে গিয়ে খেতে পারবে না, আর গায়ের করবি না, বাপের ঘরে রান্না হয় না সেদিনে, তার মা বাপ খায় না, তা সেখানে তো গিয়ে খেতে পারে, কেন এখানে খাবে? তুমি নিজের ঘরে খেয়ে তুমি যারা মরা বাড়ির সহযোগিতা করো, দেখি মরা বাড়ির ঘরে খাবার তৈরি করে পাঠাও, খাবার তৈরি করে পাঠাও, ভোজ নয়। এবার তাদের মেহমান এলে মেহমানদেরকে খাওয়াও। এরা মেহমান নয়, এরা জানাজা পড়তে এসেছে, দই ওহুদ পাহাড় নিয়ে সব নিয়ে যাবে। এরা এখানে পাত পেরে গরু খেতে আসবে কি করতে? তারা এই মাত্র সামান্য জায়গা থেকে কুষ্টিয়া থেকে এসেছে। খবরদার এতে ছৈথিল্য করবেন না। স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দিন দেখতে হবে। শুনেছি বিয়ে নাকি তকদিরে যার সাথে লেখা আছে তার সাথে হবে। তাহলে খারাপ মেয়ে যদি আমার ভাগ্যে লেখা থাকে, তাহলে তো আমি খারাপই পাবো। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই খারাপ পাবে। তুমি যদি খারাপ হও, খারাপ পাবে। এখন আমি বলছি তোমার ভাগ্যে মনে করো খারাপ লেখা আছে, তা তুমি সেটা ভাববে কেন যে খারাপ লেখা আছে? আমি খুঁজবই না, যা আছে তাই আসবে, যে আপসে আতা হে আনে দো না, এরকম কেন? তুমি জানো না যখন তকদিরে, তুমি যদি ভালো হও তো জানবে যে আমার ভাগ্যে ভালো মেয়ে আছে। ভালো মেয়ে তুমি খোঁজ করো, খোঁজ করতে বলো, আল্লাহর কাছে দোয়া চাও যে আল্লাহ তুমি আমাকে ভালো জিনিস মিলিয়ে দাও। মেয়েদেরও উচিত এরকম না তকদিরের উপরে ভরসা করে বসে থাকবে, এরা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে দিনদার স্বামী দাও, তুমি আমাকে দিনদার স্বামী দাও, যার সঙ্গে আমি চিরদিন থাকবো, জান্নাতে গিয়েও থাকবো, এরকম স্বামী দাও। এরকম চেষ্টা করতে হবে। তো তকদিরে আছে, যা আছে আছে হবে, সেটা তো আমি জানি না, সুতরাং সেটা ভরসা করে বসে থাকবো, ভালো হবে মন্দ হবে, এরকম তো ঠিক না। বিধর্মীরা জাহান্নামে যাবে কি? তবে কোথায় যাবে? হ্যাঁ, মুসলিম ছাড়া জান্নাতে কেউ যাবে না। বেশ, জিনা করে ফেললে কিভাবে ক্ষমা চাইতে হবে? জিনা যদি করে ফেলেছেন, বিশাল অন্যায় করেছেন, আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবার 6টা শর্ত আছে, তখন এসবগুলো বলতে গেলে আমার অনেক টাইম চলে যাবে, আমি থাকতে পারবো না, 8টা বেজেই গেল। এই 6টা শর্ত আছে তওবার, সেই 6টা শর্ত পালন করে তওবা করতে হবে। আমি সংক্ষেপে বলি। 1 নম্বর ইখলাস, আল্লাহর জন্য তওবা করবেন। 2 নম্বর যে গুনাহ করছেন সেটাকে বর্জন করতে হবে। 3 নম্বর যে গুনাহ করে ফেলেছেন তার জন্য অনুতপ্ত হতে হবে। এ নয় কি মনে করিস রে, অমুকের সাথে আমার ছিল অমুক, এই জন গর্ব না থাকে, অনুতপ্ত হও, লজ্জা করো, লুকাও। আবার তুমি গুনাহ করলে আবার প্রচার করছো না। 4 নম্বর হচ্ছে যে এই পাপ আর আমি জীবনেও করব না। এইরকম মরদের মতো, বেটা ছেলের মতো আল্লাহর কাছে সংকল্পবদ্ধ হতে হবে যে এই পাপ আমি আর জীবনেই করব না, নাকি তওবা করি আবার করি, এরকম না। 5 নম্বর হচ্ছে বান্দার হক হলে ফিরিয়ে দিতে হবে। শ্বশুরের কাছে পণ নিয়েছ না, ফিরিয়ে দিও, না তওবা হবে না। কারো জমি লিখিয়ে নিয়েছো, কারো মেরে খেয়েছো, ফিরিয়ে দিও, তবে তওবা কবুল হবে। বলেছে তো চলে গেছে, মরে গেছে, তাহলে তুমি তা ক্ষমা চেয়ে নিও। ক্ষমা চাওয়া, সে তো মরে গেছে, তাহলে তুমি সে যেটা নিয়েছো সেটা দান করে দাও, তবে তওবা কবুল হবে। আর 6 নম্বর শর্ত হচ্ছে যথা সময়ে তওবা করতে হবে। আপনি যদি ব্যভিচার করে ফেলেছেন, আল্লাহ আপনাকে পানাহ দেন। এই সমস্ত শর্ত মনে রেখে আল্লাহর কাছে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে বসে আপনি হাত তুলেও করতে পারেন যে আল্লাহ গো, আমি ভুল করেছি, ভুল করে আমি শয়তানের চক্রান্তে পড়ে আমি ব্যভিচার করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আপনি জানেন দুনিয়ার শাস্তি হালকা, দুনিয়াতে যদি আপনি ধরা পড়তেন, মুসলিম সরকারের হাতে যদি আপনি ধরা পড়তেন, আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনাকে 100 চাবুক লাগতো, 1 বছর জেল হতো। আর যদি আপনি বিবাহিত হন তাহলে দুনিয়াতে বেঁচে থাকার আপনার অধিকার ছিল না, আপনাকে উড়িয়ে দেওয়া হতো। দুনিয়াতে আপনি বেঁচে গেলেন, যেহেতু সরকার মুসলিম সরকার নয়। দ্বিতীয়ত আপনি ধরা পড়েননি, আল্লাহর কাছে আপনি ধরা পড়েছেন। অতএব আল্লাহ তোমারই হাতে সব কিছু আছে, যা
জাহান্নামের শাস্তি কি? জি, ব্যভিচার যদি কেউ করে তো আখিরাতের শাস্তি কি? কি আখিরাতের শাস্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন, সেটা মধ্যজগতে, জাহান্নামে না, মধ্যজগতে দেখলেন যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় চুল্লিতে ওঠানামা করছে আগুনে, যেমন চায়ের পাতি ওঠানামা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ফেরেশতাকে, এরা কারা যারা উলঙ্গ অবস্থায় আগুনে ওঠানামা করছে চায়ের পাতার মতো? তো বলেন এরা হচ্ছে তারা দুনিয়াতে যারা জিনা করেছে, ব্যভিচার করেছে। এটা হচ্ছে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি এখন আসছে বিচারের পরে। সুতরাং তওবা করতে হবে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমি তওবা করছি, জীবনেও করব না, তুমি ক্ষমা না করলে কি আছে, তুমি আমাকে ক্ষমা করো। নামাজ কাজা হলে কোন নামাজটা আগে পড়বো? যেটা আগে সেটা আগে, যেটা পরে সেটা পরে। আগে জোহর, তারপর আসর, জোহর আসর একসঙ্গে পড়ে জোহরে আসলে তখন আগে জোহর কাজা আছে, আসরের নামাজের নিয়ত করবেন, যেমন একটা আগে বললাম, আগে জোহরে আসরের জামাতে জোহরের নিয়ত করে শামিল হবেন। তারপরে জোহরটা পড়া হয়ে গেলে আপনি দেখবেন যে দ্বিতীয় কেউ আসছে কি না, যদি না থাকে যে সুন্নত পড়ছে তার সঙ্গে জামাত করে অথবা একাই, তারপরে আপনি আসরটা পড়বেন। দাড়ি বের হওয়ার কারণ, দাড়ি বের করার জন্য হ্যাঁ কোনো ক্রিম ব্যবহার করা যাবে কি? যদি আপনার এতই শখ হয় দাড়ির, হ্যাঁ ব্যবহার করেন, না দাড়ি বের করেন। আমার তো মনে হয় অনেকে খুশি হবে দাড়ি বেরোয় নেয়। এখন যদি আপনার শখ হয় তো দাড়ি বের করতে পারেন, এতে যে গুনাহ হবে তা না। দাড়ি রিমুভ করার জন্য ক্রিম ব্যবহার করা যাবে না, অনেকে রিমুভ করার জন্য ক্রিম ব্যবহার করে, ঠিক আছে, সেটা করা যাবে না। বিয়ের বয়স হয়ে গেলে বাবা বিয়ে না দিলে বিয়ে করা হবে কি? যদি একবারই বাবা ওলি যোগ্যতা, ওলি তো দরকার নেই ছেলের বিয়েতে, একান্তই যদি মনে করেন বাবা হচ্ছে স্বার্থপর, বাবা খুঁজছে অন্যরকম, আর আমার বিয়ে না করার ফলে আমি পাপে লিপ্ত হচ্ছি, তাহলে আপনি লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেন, সমস্যা নেই। কিন্তু বাপ মাকে নাখুশ করার জন্য যে গুনাহটা হবে আপনাকে বহন করতে হবে। এই জন্য দুটো তাল মিলিয়ে চলতে হবে, মা বাপকেও রাজি করতে হবে এবং বিয়েও করতে হবে, যেহেতু ফরজ হয়ে গেছে। মা বাপকে বোঝাবেন, কাউকে দিয়ে বোঝানো করাবেন যে এরকম ব্যাপার, ছেলে পাপ হয়ে যাচ্ছে, ছেলে বড় হয়ে গেছে, তার বিয়েটা দিয়ে দাও। আর সত্যি বহু গার্জেন আছে যাদের মোটা হুঁশ, তাদের হুঁশ ফেরে না যে আমার ছেলে কি করবে, আমার মেয়ে কি করবে, সব ঠিক হ্যায়, আর তলায় তলায় তারা পাপ করছে এই খেয়ালটা করে না। তো হুঁশ দেওয়ার মতো লোক খুঁজে তাদেরকে রাজি করিয়ে বিয়েটা করলে ভালো হবে। বর্তমান সময়ে ইমামদের মাইনে কত দেওয়া উচিত? যতটা দিলে তার চলে, যতটা দিলে তার চলে তার দেওয়া উচিত। দেখুন আমরা অনেক সময় দেওয়াটা কত উচিত আমার তো মনে হয়, আমাদের তো ইমাম সাহেবকে 40-50 হাজার দিতে মনে হয়, কিন্তু দেবো কোত্থেকে? মাদ্রাসাগুলো দেখুন কি অবস্থা, 8,000, 9,000, 10,000 তো এখন হয়েছে, আগে কত ছিল? আমি যখন প্রথমে ইমামতি করি, আমি পাশ করেছি 86-তে পাশ করে যখন আমি পিচকুড়িতে ইমামতি করতে ঢুকি, আমার বেতন ছিল কত জানেন? 150 টাকা। 150 টাকা বেতন ছিল। চলবে? চলেনি। 150 টাকা বেতনে চলে না। খালি আমি সেখানে থাকতাম আর খালি গুনগুন করতাম, मैं यहाँ हूँ मेरे दिल मदीना में है আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই অবস্থা যদি হয় আমি কি করে সংসার চালাবো? মা বাপ তো আছেই, তারপরে আবার বিয়ে করতে হবে, তখন আমার বিয়ে হয়নি, বিয়ে করতে হবে, সেই সংসার কি করে চলবে 150 টাকার এতে, সামান্য এতে। তারপরে যাক আল্লাহ দোয়া কবুল করলেন, মদিনায় চলে গেলাম ওখান থেকে, পিচকুড়ি থেকে। 150 টাকাতে কোনো সংসার চলে? সমাজ এটা ভাববে না, সমাজ বলবে দেবো থেকে। অনেক মসজিদে সম্পত্তি আছে, কিন্তু সে মসজিদের সম্পত্তি তারা অন্যভাবে ব্যয় করে, জলসা করবে, অনেক কিছু করবে, কিন্তু ইমাম সাহেবকে ওই ঝিনুকে করে দেবে। এই যে মানে কি বলবো, আর এটা হচ্ছে বিবেকহীনতা। বিবেকহীনতা, যেখানে বিবেক কাজ করে না সেখানে বলার কিছু নেই। আর অনেক জায়গা আছে যে চাঁদা করে, ঘরে ঘরে চাঁদা করে গরিব মানুষদেরকে চাঁদা দিতে হয় ইমাম সাহেবের বেতনের জন্য। তো সেখানেও দেব থেকে প্রশ্নটা আসে। যদি দেওয়ার উৎস থাকে তা ইমাম সাহেবকে অনেক টাকা দেওয়া দরকার। যার পেছনে আমরা নামাজ পড়ছি, যাকে আমরা সামনে রেখেছি, তার আমাদের সামনে, সব সময় আমাদের সামনে, আমাদের বিয়েতে তাকে দাওয়াত করি, সব সময় আমাদের আগে, সব সময় ভালোবাসি। গাছের পেয়ারা পাকলে আগে ইমাম সাহেবকে দিয়ে আসি, এত ভালোবাসি। অবশ্য সবাই না, কেউ কেউ এই যে বললাম যে মাছ ধরেছি, তারপর দুধটা পচে গেছে, খারাপ হয়ে গেছে, কুকুরে মুখ দিয়েছে, ইমাম সাহেবকে দিয়ে, আছে কিছু লোক আছে, এরকমও আছে। তো যাই হোক, ইমাম সাহেবের বেতন বহু দেওয়া দরকার মনে হয় দিতে, কিন্তু দেবো থেকে? মাদ্রাসারা কম বেতন পাচ্ছে, আমাদেরকে বলে বেতন বাড়ান, বেতনটা বাড়াবো তো দেবো থেকে?
একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা এই জন্যে দেখবেন বলে আদায় করে নাও। এবারে আমাদের এই মাদ্রাসাগুলো কী হয়েছে, আদায় করে নাও গা, এবার সেই সমাজের উপরে ওসর জাকাত ফেতরা আদায় করে করতে হচ্ছে। কিন্তু ইমাম সাহেবের ক্ষেত্রে তো ওসর ফেতরা চলে না, তাহলে তো সমস্যা ছিল না। ওসর ফেতরা দিলে ইমাম সাহেব, তা তো চলবে না, মসজিদে তো আর ওসর দেওয়া যায় না, ফেতরা দেওয়া যায় না। এই জন্যে ইমাম সাহেবকে দিতে হলে নিজের পকেট থেকে দিতে হবে। এবার যে গ্রাম ভালো গ্রাম, সেই গ্রামের উচিত ইমাম সাহেবকে ঠিক মুনাসিব মতো এবং তার যাতে চলে যায়, সে যাতে খুশ থাকে, আমাদেরই নামাজ পড়াচ্ছে, আমাদেরই মসজিদ চালাচ্ছে, সেই রকম একটা ব্যবস্থা করা উচিত। আর তার সাম্মানিকটা বাড়িয়ে দেওয়া উচিত, যাতে তারও মনটা খুশ থাকে আর আপনাদেরও কাজটা চলে। মৃত ব্যক্তির জন্য সরকার যে টাকা দেয় সেটা কি নেওয়া যায়? যদি অনুদান হয় তো নিশ্চয়ই যায়। সরকারের আমরা অনেক কিছু নিয়ে থাকি। অনেক মহারাজ বোনরা জিজ্ঞেস করে লক্ষ্মী ভাণ্ডার নেওয়া যাবে কি না। কেন লক্ষ্মী ভাণ্ডার কী হল? বলছে লক্ষ্মীর ভাণ্ডার। আমি তো লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর নাকি সরকারের নাম দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার। এখন মা লক্ষ্মী বাস চলছে লাইনে, চাপবো না চাপবো না? রামপুরহাটে বাস করছেন, রামপুরহাটে বাস করবো না করবো না? মা লক্ষ্মী সর্ষের তেল, গণদেবতার ট্রেন, চাপবো না চাপবো না? এ নামের সাথে কোনো সাথ নেই, নামের কোনো ব্যাপার নেই। অতএব সরকারের টাকা যদি, সরকার টাকা যদি বুঝেন যে হালাল থেকে দিচ্ছে, আপনি ইমাম সাহেবদের বেতন সরকার দিচ্ছে, হালাল উৎস থেকে দিলে খেয়ে নেওয়া যায়, খাওয়া যায়, সমস্যা নেই। তো আপনার যদি মরার জন্য বা অন্য কোনো খাতে, যেমন ওই যে এখন কৃষক বন্ধু আর কি সব দিচ্ছে, সাইকেল দিচ্ছে, কি দিচ্ছে, সরকারের ফান্ড থেকে, হালাল উৎস থেকে। সরকার হালাল দুয়ে আছে, আমরা তো জানি না কি, আমরা হালাল ধরবো। যখন আপনার বাড়িতে দাওয়াত খাবো কি না, আমি জানি যে আপনি হারাম কামাই করেন, কিন্তু আপনার জমি জায়গাও আছে, আপনার বাড়িতে দাওয়াত খাওয়া যায়। সেরকম সরকারের আমরা অনুদান নিই, আমরা সরকারি স্কুলে পড়ি, সরকারের রাস্তায় চলি, সরকারি হাসপাতালে চিকিৎসা করায়, সেখানে হালাল হবে। এটা হালাল হবে না কেন? এখানে কোনো প্রশ্নের ব্যাপার নেই। ব্যাস, বুদ্ধিজীবী বলতে কি বোঝায়, কাদেরকে? এ তো মাস্টার সাহেবকে জিজ্ঞেস করেন। বুদ্ধিজীবী যারা বুদ্ধিকে উপজীবিকা করে নেয়, যারা বুদ্ধি বেচে খায়, যেমন উকিল, যেমন ব্যারিস্টার, এইসব আর কি। সরকারে ইমাম ভাতা টাকা নেওয়া, এই তো হয়ে গেল। আচ্ছা, হানাফি সমাজের কোনো ব্যক্তি শুদ্ধভাবে নামাজ আদায় করতে চায়, তাহলে কি সেই ব্যক্তি তার জামাত ত্যাগ করবে? না, জামাত কেন ত্যাগ করবে? যদি জামাত নিষেধ করে শুদ্ধভাবে নামাজ পড়তে, আর শুদ্ধভাবে বলতে রফা দেন, জোরে আমিন বলা, এগুলো হচ্ছে সুন্নত। সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। আপনি যতক্ষণ না লোক তৈরি করতে পেরেছেন বা এরকম পরিবেশ তৈরি করতে পেরেছেন যেখানে সুন্নাহ অনুযায়ী নামাজ পড়তে পারবেন শুদ্ধভাবে, জামাত না থাকে, তো সেই জামাত ছাড়া যাবে না। বিচ্ছিন্ন হয়ে ঘরে পড়া যাবে তা না। হ্যাঁ, তবে যদি ইমাম সাহেব মুশরিক হয়, তার পেছনে নামাজ শুদ্ধ না হয়, তাহলে বাড়িতে পড়েন। কিন্তু রাফায়দাইনের জন্য জোর করে রাফায়দাইন আপনি করবেন, না হয় ঘরে পড়বেন, এটা ঠিক না। সেই জামাত ত্যাগ করবেন না। ব্যাস, মৃত ব্যক্তির জন্য খানা করা যাবে, গ্রামে চাঁদা তুলে, হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে না রাসূলুল্লাহ হবে? এটা মসজিদ হবে না মসজিদ হবে? যখন আপনি আরবি বলবেন তখন আরবিতে ম নেই, মা মানে অ শব্দ নেই আর এ শব্দ নেই। আরবিতে সাল্লাল্লাহু আলাইহি হে নয়, আলাইহি। আর এই যেগুলো প্রথম অক্ষরে মা, যেমন মসজিদ আমরা বলি, মাদ্রাসা, ঠিক ওখানে ঠিক আছে। কিন্তু মসজিদ বলার সময় কি বলি? মসজিদই বলি। এটা আসলে কি? মসজিদ। ইবাদত না, ইবাদাত, কিন্তু বাংলাতে ব্যবহার হয়ে গেছে। এবারে সেগুলো শুদ্ধ করতে গেলে বাংলা কাংলা হয়ে যাবে, দরকার নেই। যেভাবে প্রচলিত আছে বলুন, সমস্যা নেই। কিন্তু যখন আরবি উচ্চারণটা করবেন, আরবি যখন ইবারত পড়বেন, তখন রসুলুল্লাহ বললে হবে না, তখন বলতে হবে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আজানে যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মাথার চুল কালো করক করা যে করে, তার পেছনে কি নামাজ পড়ে যাবে? একেবারে নামাজে চলে গেলেন আপনি। কালো কলপ করাটা যাবে না এই নিয়ে মতভেদ আছে। তবে সহি শুদ্ধ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে হারাম। কালো কলপ ব্যবহার করা যাবে না। কালো ছাড়া অন্য রং দিয়ে রঙানো যাবে, ওই যেমন বাদামি ইত্যাদি দিয়ে রং দিয়ে রঙানো যাবে, লাল রং দিয়ে রঙানো যাবে। চুপ করেন আপনারা একটু কষ্ট করে, আরেক খানিকটা প্রশ্ন আছে। তো যদি কেউ কালো চুলে কালো রং দিয়ে কলপ করে, তার পেছনে নামাজ হবে না, এই প্রশ্ন ওঠানো ঠিক না। শিরিক বিদআত, যদি শিরিক কুফরি এসব কিছু হয়, ইমাম সাহেব কালো কলপ ব্যবহার করলে কাবিরা গুনাহ করেছে।
যে ইমাম সাহেবদের পেছনে আমরা নামাজ পড়ি তারা কি নিষ্পাপ? কোনো কাবিরা গুনাহ করে না। ইমাম সাহেবের রুম তো BBC লন্ডন, একবার শুনে দেখবেন কত ঘরে গীবত হয়। ও পাড়া এ পাড়া, প্রথম যদি খবর জানতে চান ইমাম সাহেবের কাছে চলে এসছে। কত গীবত হয়। তো গীবতটা কি কাবিরা গুনাহ না? তাকবীরা গুনাহ না? আপনি ইমাম সাহেবের ঘরে মসজিদে আপনি বিড়ি খেতে দেবেন না। আরে বদমাস বিড়ি খাচ্ছে এখানে, আর গীবত হচ্ছে, সেখানে কোনো ব্যাপার নেই, একটি তো শব্দ নেই, কথা নেই। ইমাম সাহেবের বাড়িতে পর্দা, আমি কিছু ভাই আপনি কিছু মনে করবেন না, ইমাম সাহেবদের বাড়িতে পর্দা আছে কিনা জানি না, সে কাবিরা গুনাহ করে কিনা। কোন মানুষটা কাবিরা গুনাহ করে না? কত রকমের কাবিরা গুনাহ আছে, আর শুধু কলপটা দেখলেন আপনি। এটা ঠিক না, এটা বিচার ঠিক না। অনেকে দাড়িটা, হ্যাঁ, এর থেকে বেশি গুরুত্ব হলো দাড়িটা হচ্ছে ওয়াজিব। সে দাড়িটা আপনি যদি ইমাম সাহেব ছাঁটে, এক মুঠির কমে যদি ছাঁটে, তার পেছনে নামাজ পড়তে রুচি হয় না, সেটা আলাদা কথা, তাকে নসিহত করুন না, ইমামত থেকে বাদ দেন, কিন্তু তার পেছনে নামাজ হবে না তা নয়। সে যদি নামাজ পড়ছে তার পেছনে নামাজ হয়ে যাবে। আমরা জানি লাইলাতুল কদর একদিন, কিন্তু আমরা দেশের একদিন আগে হোক, আরবে রোজা শুরু হয়। আচ্ছা, লাইলাতুল কদর হয় বিজোর রাত্রে, তাহলে সৌদি আরবে একদিন আগে হলে পরে সেখানে জোর হলে আমাদের বিজোর, আর সেখানে বিজোর হলে আমাদের জোর। তাহলে এক রাত্রিতে শবে কদর হয় না 2 রাত্রি দিতে হয়? এই প্রশ্ন অনেকেই করে থাকেন। আমরা বলি ভাই, বিজোর রাত্রে শবে কদর হয়, কে বলল আপনাকে? বিজোর রাত্রে শবে কদর হয় এরকম কথা নয়। 27-এর রাত্রে অনেকে মনে করে শবে কদর হয়, এটাও ঠিক না। বিজোর রাত্রে শবে কদর হয়, এটা ঠিক না। বরং রমজানের শেষ দশকে শবে কদর হয়, সে জোর হোক চাহে বিজোর হোক। এবারে বিজোর রাতগুলো জোর রাত্রি অপেক্ষা আশাব্যঞ্জক বেশি, আর বিজোর রাত্রিগুলোর মধ্যে 27-এর রাতটা বেশি আশাব্যঞ্জক। কথাটা পরিষ্কার হয়েছে? তাহলে যদি শবে কদরটা বিজোর রাত্রে সৌদি আরবে হয়, আমাদের হবে কি রাত্রে? জোর রাত্রে। অতএব কোনো সমস্যা নেই। এই জন্য যারা শুধু বিজোর রাত্রিগুলো জাগে তারা বোকা। জাগতে হলে 10টা রাত পুরো জাগতে হবে। এই পুকুরে মাছ ধরছেন আপনি, মাছগুলো যদি বড় বড় মাছ একসাথে পেতে চান, এমন জাল পাততে হবে যেন কোনো দিকে ফাঁক না থাকে। চাল এক ধার থেকে এসে লম্বা জাল নিয়ে এসে তাহলে মাছ ধরা পড়বে। আর আপনি বেছে বেছে একটা রাত করবেন না, আপনার গ্যারান্টি নেই। এই জন্যে জোর বেজোর সমস্ত রাত্রি কি হয়? ইবাদত হয় হারামেন। আপনারা যারা গেছেন রমজানে, বা শুনবেন আপনারা দেখবেন টিভিতে, কোথায় এতে হারামে সব জোর বেজোর সব রাত্রিতে কি হয়? রাত জেগে নামাজ পড়া হয়, শবে কদর পালন করা হয়। আমাদেরও তাই করা উচিত। আচ্ছা, শেষ প্রশ্ন হচ্ছে বেনামাজির, এটা তো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, শেষ করছি। বহুত বহুত শুকরিয়া আপনাদের জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসুন যেমন আমাকে আপনারা ভালোবেসেছেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর মক্তবটাকে ঠিকভাবে আপনারা মজবুত করুন। মক্তব যেভাবে চালাতে হয়, ইমাম সাহেবকে সেই রকম পাওয়ার দিয়ে আপনারা ছেলে মেয়ে পাঠিয়ে মক্তব চালান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেবেন। এই ভালো গ্রাম থেকে ভালো ভালো ছেলে মেয়ে তৈরি হবে, আর সমাজের এবং গ্রামের নাম উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।